إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه مسلم والمشكات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب عرضا من الدنيا حتى يكون يوم القيامة يعني ريحها رواه المسكات بسند صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فكتمه ألجمه الله بلجام من النار يوم القيامة رواه مسلم শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। খেড়িয়া গ্রামের বড় খেড়িয়ার মনসুর আলীর ভাতিজে 6 বছরের হারিয়ে গেছে আর কি। তো যদি কারোর নজরে পড়ে তো স্টেজে এখানে নিয়ে আসবেন। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে যারা আল্লাহর বিধানকে লুকিয়ে রাখে তাদের শাস্তি। অর্থাৎ কোরআন হাদিস জানার পরেও মানুষের কাছে সঠিকটা পৌঁছে দেয় না, কোরআন হাদিস জানার পরেও ব্যবসাটা বন্ধ হয়ে যাবে সেই কারণে সঠিক কথাগুলো, সঠিক হাদিসগুলো, সহি হাদিসগুলো জাতির সামনে জনগণের কাছে যারা পৌঁছে দেয় না তাদের শাস্তি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই
আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার সর্বপ্রথম জরুরি কথা হচ্ছে যে আমার অনুরোধ, আপনারা ওইভাবে পিছনে কেউ অন্তত দাঁড়িয়ে থাকবেন না। সম্মানিত দিনী ভাই, আমি আপনার মেহমান, অনেক দূর থেকে এসেছি, কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, এটা একটা ইসলামিক সভা, আপনি এর সৌন্দর্যতা বজায় রাখুন। আর আপনারা যিনারা দায়িত্বে আছেন, বিশেষ করে দায়িত্বশীল ভাইদেরকে, কমিটির ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। আপনি উপস্থিত, দুইজন পাশে ছেলে গল্প করে মানে কেমন দায়িত্ব পালন করছেন? আপনি ওখানে উপস্থিত আছেন, তারপরে মানুষগুলো দাঁড়িয়ে আছে মানে কেমন দায়িত্ব পালন করছেন? হয় ওদেরকে বসতে বাধ্য করুন, নইলে চলে যেতে বলুন। হাজার হাজার কাপুরুষের বাচ্চা, কাপুরুষেরা মেলাতে ঘোরাঘুরি করছে, ওদেরকেও ঘুরতে বলেন। কি কারণে দাঁড়িয়ে আছে? কথা বোঝেননি? হাজার হাজার কাপুরুষের বাচ্চা, কাপুরুষেরা এখন পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছে। ওরা যেমন ঘোরাঘুরি করছে, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ঘুরতে যেতে বলেন, তারাও ঘুরে আসুক। বক্তব্য শুনতে ভালো লাগলে বসে যেতে বলেন, আর যদি ভালো না লাগে তাহলে চলে যেতে বলেন, আমাদের কোনো ব্যাপার নেই। আমরা 2-3 জন 5 জনকে নিয়ে সামনে বক্তব্য রাখি, এটা আমাদের অভ্যাস আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইয়ের, আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি, আমি এখন আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা দাঁড়িয়ে আছেন, নিজেকে মানুষের পরিচয় দিয়ে বসার চেষ্টা করুন। আমি আপনার দিনী ভাই, আপনি আমাকে কর্কশ ভাষায় বলতে বাধ্য করিয়েন না। আমি আপনার দিনী ভাই, আপনার আমি উপকারের জন্য এসেছি, আপনি বিশ্বাস করুন। 1, 2, আমি যতদূর জানি এই কাতলামারির প্রায় মানুষই শিক্ষিত। আমার গবেষণা বলে যে কাতলামারির প্রায় মানুষই শিক্ষিত। কেন? এখানে একটা বিরাট বড় মাদ্রাসা আছে, এখানে অনেক ছেলে ফারাগাত করে, পাস করে, আলেম পাস করে, হাফেজিয়া পাস করে এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায়, এবং গ্রামের মানুষও শিক্ষিত। তার কারণেই এত বড় একটা প্রতিষ্ঠান মালদা জেলার বুকে খুলে রেখেছে, তাই তো? জি। কথা যদি আসলেই সত্য হয়, কথা যদি আসলেই সত্য হয়, তাহলে কি নাম, কি হয়েছে? আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ আপনার মেয়েকে জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, যেটা বলছিলাম যে কথা যদি আসলেই সত্য হয়, তাহলে এবার আমি আপনাকে এখন যে গতিতে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনারা যে এখানে কয়েকজন, ওই বারান্দায় কয়েকজন, তারপরে পিছনে আবার মধ্যে জায়গা ফাঁকা রেখে যে বসে আছেন, এটা কি কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? জি, আপনি ক্যামেরা ভেতরে করে দেন, আরো ভেতরে করে দেন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে এখন আপনারা যেইভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো কি? কথা বুঝাতে পারলাম না মনে হয়। ও মুরব্বী সাহেব, চাচারা, আপনাদেরকে বলছি, শিক্ষিত মানুষের পরিচয় হলো পাশে পাশে এসে বসা, সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে কেন? সামনে জায়গাকে পরিপূর্ণ করুন, তারপরে পিছনে জায়গা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, হে আদমের ছেলে মেয়ে, যখন তোমরা জান্নাতের উদ্যানের পাশ দিয়ে যাতায়াত করবে, অর্থাৎ জান্নাতের নিকট দিয়ে যখন চলে যাবে, ফারতাউ, তাতে তোমরা চড়ে নিও। ক্বালু ওয়া মারিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, জান্নাতের বাগান আবার কি? বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন।
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিলাকুয যিকর, জান্নাতের বাগান হলো জিকিরের স্থানসমূহ। জান্নাতের বাগান হলো জিকিরের স্থানসমূহ, অর্থাৎ যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, যেখানে তাসবিহ তাহলিল জিকির আজগার করা হয়, সেটা হলো জান্নাতের বাগানের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব আপনাকে আমি বলতে চাইছি, জান্নাতের বাগানে আপনি বসবেন আর পিছনে বসে থেকে প্রথমে জান্নাতে যাওয়ার চেষ্টা করছেন? জি না। আল্লাহ যদিও আপনাদেরকে জান্নাতে দেয়, তো আল্লাহ সবার শেষে আপনাকে জান্নাতে দিবে। কেন? সামনে জায়গা পরিপূর্ণ ফাঁকা আছে, তারপরও পিছনে বসে আছেন এই কারণে। যদিও আল্লাহ আপনার জান্নাত নসিব করেন, যদিও পান, আপনি যদি পাই, তো আমরা যারা এখন পর্যন্ত পিছনে বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সবার শেষে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখন আপনাকে আমি বলতে চাইছি যে আপনারা কি সবার শেষে জান্নাতে যেতে চান না প্রথমে? কথা বলেন। প্রথমে। তো প্রথমে যদি যেতে চান, তো আমি এখন 5 মিনিট ধরে বসার ব্যাপারে কথা বলছি, এখনো মানুষেরা বসে আছে, বুঝতে পারে না কথা কি ওরা? কথা বুঝতে পারেন না মনে হয় না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাইছি যে সামনের জায়গা পরিপূর্ণ করুন, এগিয়ে চলে আসেন। বারবার বলছি, সামনে জায়গা পরিপূর্ণ করে পিছনে যারা আসবে তাদেরকে বসার জায়গা করে দিতে হবে। তারা আপনার ঘাড় টপকে টপকে আসবে না, তারা এসে পিছনে বসবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে যারা কোরআন এবং হাদিস জানার পরেও গোপন করে রাখে, তাদের শাস্তি। একটু আমার দিকে তাকান। যারা কোরআন হাদিস জানার পরেও মানুষের নিকটে পৌঁছে দেয় না, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অভিশাপ করেছেন। তাদের উপরে সারা পৃথিবীর ফেরেশতা মণ্ডলী অভিশাপ করেছেন। যারা কোরআন হাদিস জানার পরেও মানুষের নিকটে পৌঁছে দেয় না, তাদের উপরে আল্লাহর অভিশাপ, তাদের উপরে ফেরেশতা মণ্ডলীর অভিশাপ। সম্মানিত দিনী ভাই, আপনি যদি এতটুকু বাক্য জানেন কোরআন এবং হাদিস থেকে, তাহলে এতটুকুই বাক্য জাতির সামনে বলে দেওয়া লাগবে। এতটুকু কথা যদি জাতির সামনে, এতটুকু কথা যদি হাদিস কোরআন থেকে জানেন, এতটুকুই কথা কোরআন এবং হাদিস থেকে বলে দেওয়া লাগবে। আর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যদি হাদিস কোরআনকে বন্ধ রেখে দেন, তাহলে আল্লাহ আপনার উপর অভিশাপ করেছেন, এখন আপনি জাহান্নামে যাবেন। ব্যবসা টিকিয়ে রাখার জন্য হাজারো মানুষ সহিহ হাদিসকে জয়ীফ হাদিস বলে চালিয়ে দেয়। ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য হাজারো মানুষ কোরআন মাজিদের অর্থ উল্টা ভাবে করে। ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য হাজারো মানুষ, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য অনেক মানুষ কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করেন। হয়তো আপনারা বুঝতে পারছেন না। একটু এই জায়গাতে আবারও আসবো, তার আগে জরুরি কথা আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, একটু আমার দিকে তাকান। যারা কোরআন এবং হাদিস গোপন করে রাখবে, তাদের দুই গালে এই দুই কসাতে লোহার সাঁড়াশি লাগিয়ে একেবারে টানতে টানতে পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে। এই গাল যখন চিরে ফেলে দেওয়া হবে, তখন আবার এই বাম গালে লাগানো হবে, আবার বাম গাল চিরে ফেলে একবার পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে। এই গাল চিরতে চিরতেই দেখবে প্রথম গাল আবার আগের মতো হয়ে গেছে। এইভাবে তাকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে। যারা কোরআন এবং হাদিস জানার পরেও গোপন করে রাখে তাদেরকে। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, এতটুকু যদি জানা থাকে কোরআন হাদিস, ঠিক ওইভাবে জাতির সামনে পেশ করবেন। এতটুকু বাড়িয়েও বলার চেষ্টা করবেন না, এতটুকু কমিয়ে বলার চেষ্টা করবেন না। যদি বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করেন, তাহলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কথা বুঝতে পারেন না আপনারা কি? আমার সাথে একটু কথা বলবেন। আমি যতক্ষণ বক্তব্য রাখবো, একটু শুধু হ্যাঁ কিনা বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাইছি, যারা কোরআন হাদিস জানে তাদেরকে সঠিকভাবে আল্লাহ এবং তার রাসূল যাভাবে বলেছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে হাদিস কোরআনকে বুঝেছেন,
সলফে সালেহিনগণ যেভাবে হাদিস কোরআনকে বুঝেছেন ঠিক ওইভাবেই জাতির সামনে বলে দিবে যারা, তাদেরকে শাস্তি দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা আমার বিধানকে গোপন করে রাখে, যেই সব বিধানগুলো আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি, যেই সব বিধানগুলো আমি সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি, এই সমস্ত কথাগুলো যারা গোপন করে রাখবে, আমি আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ করলাম। শুধু আমি আল্লাহ অভিশাপ করলাম শুধু তাই নয়, যত ফেরেশতা মণ্ডলী আছে আসমানের নিচে জমিনের উপরে, সমস্ত ফেরেশতা মণ্ডলী একসাথে অভিশাপ করেন ওই ব্যক্তির উপরে যে লোকটা কোরআন এবং হাদিসকে গোপন করে রাখে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, যে যতটুকু জানবেন ঠিক ওইভাবে জাতির সামনে হাদিস কোরআন পেশ করবেন। আপনার হুজুরকে বলতে চাইছি, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, আমি যেইভাবে কোরআন হাদিস পেশ করেছি ঠিক ওইভাবে জাতির সামনে কোরআন হাদিসকে বলে দাও। জাতির সামনে একটু সাউন্ডটা দেন তো, একটু সাউন্ডটা দেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ তাআলা বলেন, যেইভাবে আমি জাতির সামনে আয়াত এবং হাদিসকে বলে দিতে বলেছি ঠিক ওইভাবেই তোমরা জাতির সামনে আয়াত এবং হাদিসকে বলে দিবে, নইলে তোমাদের শাস্তি পরকালে হবে। একটু আপনাকে বলছি, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউশরিক বিল্লাহ, হে পৃথিবীর মানুষ শোনো, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের জন্য কোনো সহযোগী থাকবে না কিয়ামতের মাঠে। একটু আমার দিকে তাকান, আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, পৃথিবীর মানুষ যারা শিরক করবে তাদের উপরে আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের থাকার জায়গা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারী মানুষদের জন্য কোনো সহযোগী কোনো কেউ থাকবে না, কেউ তার সহযোগিতা করবে না। একটু আপনাকে এবার বলি, এই আয়াত যেটা পেশ করলাম, এই আয়াত 1450 বছর ধরে কোরআন মাজিদে আছে। যে আয়াত পেশ করলাম, এই আয়াত 1450 বছর থেকে কোরআন মাজিদের মধ্যে আছে। আপনার হুজুর জানে না? আপনার হুজুর জানে না যে শিরক করলে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন? এ কথা আপনার হুজুর জানে না? কই আপনার হুজুর বললো না কেন? আপনার হুজুর বললো না কেন? জাতির সামনে জনগণকে বলে যাচ্ছি, যারা শিরক করবে তারা জাহান্নামে যাবে, যারা শিরক করবে তারা জাহান্নামে যাবে। আপনার হুজুর বললো না কেন? আপনার হুজুর এই জন্যই বলেনি, যদি আপনার হুজুর বলে দেয় তাহলে ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। যে কথা বোঝেননি? হুজুর যদি এখন এই শিরকের কথা বলে দেয় তাহলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আশ্চর্যের বিষয়, যে যতবার মাজার দেখতে যায় ততবার চাদর চড়ানো হয়। চাদর চড়াই না মালদাতে? ওই তো আপনাদের মালদাতে পাশে গ্রামে মাজার আছে, দেখেননি? যে যতবার মাজারে যায় ততবার চাদর চড়াতে হয়, আর ওই চাদরগুলোকে আবার বিক্রয় করা হয়। এদের ইনকাম আর ইনকাম ব্যবসা চলতে আছে। এখন যদি হুজুর বলে দেয় যে মাজারে কেউ যদি চাদর দেয় তাহলে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে, এই কথা যদি হুজুর বলে দেয় তাহলে হানাফি সমাজের কোনো একটা মানুষ, 3 নম্বর পচা যারা হানাফি, তার আর কেউ মাজারে যাবে? যাবে কি? এখন মানুষ যদি মাজারে না যায় তাহলে তাদের যে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য হুজুর কোরআন মাজিদের আয়াতকে গোপন করে রেখে বলছে, আরে না 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 না, কে বলেছে মাজারে সিজদা করা শিরক? কে বলেছে মাজারে চাদর চড়া শিরক? কে বলেছে মাজারে চাদর চড়ানো যাবে না? হুজুর বলছে মাজারে চাদর চড়ানো যায়, সিজদা করা যায়। যারা বলেছে তারা ভুল বলেছে, শুধুমাত্র ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বারবার বলতে চাইছি, যদি কোনো মানুষ এতটুকু হাদিস এবং কোরআনকে গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আপনার হুজুর জানে না যে মাজারে সিজদা করা শিরক? আপনার হুজুর জানে না
যে হাতে তাবিজ পরা শিরক? আপনার হুজুর জানে না যে হাতে কালো ধাগা পরা শিরক? এই ছেলে, তোমাদের হাতে কালো ধাগা আছে? এখন কালো ধাগা নেই? আশ্চর্য লাগে। কিছুদিন আগে ছেলেরা হাতে কালো ধাগা বাঁধছিল, এখন মেয়েদের পা লক্ষ্য করলে দেখা যায় পায়ে কালো ধাগা মেয়েদের। হ্যাঁ, কথা ভুল হচ্ছে, কথা ভুল হচ্ছে গো। কিছুদিন আগে ছেলেদের হাতে কালো ধাগার বালা দেখা যাচ্ছিল, এখন মেয়েদের পায়ের দিকে তাকালে দেখা যায় যে মেয়েদের পায়ে কালো ধাগা বাঁধা আছে। তাহলে বলেন এরা কোথায় গিয়ে ঠেকেছে? হুজুর বলেছে যে কবজিতে যদি ব্যথা করে তাহলে কালো ধাগা বেঁধে নিও ভাই, তাহলে আর ব্যথা করবে না। শোনেননি কথা? তখন সারা পৃথিবীর মানুষ, মালদা জেলার মানুষ হাতে কবজিতে কালো ধাগা বাঁধতে শুরু করেছে। কারোর মাথায় বিদ্যা বুদ্ধি কাজ করে না। আরে কালো ধাগা কি করতে পারে? হাতের ব্যথা ভালো করতে পারে কে? আল্লাহ। আল্লাহকে বলেন এক পর্যায়ে যে আল্লাহ, কবজিতে যে খুবই লাগছে গো আল্লাহ, তো তুমি একটু ভালো করে দাও না। তারপরে সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, আশা করি ভালো হয়ে যাবে। কাগজ ওই কালো ধাগাতে কি করতে পারে? কি করতে পারে কালো ধাগা? আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা মালদাতে জন্মগ্রহণ করছে বলতে পারে যে মাঝের সিজদা করা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে মাঝের সিজদা করা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে মাঝের চাদর চড়ানো জায়েজ? ওকে যদি মালদাতে হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে জাতি সামনে জিন্দেগিতে কথা বলবো না। আল্লাহ বলছেন ওয়া ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওমা হুন নার, তার থাকার জায়গা জাহান্নাম। এবং তাদের জন্য কোনো সহযোগী থাকবে না, কেউ কিয়ামতের মাঠে তাদের সহযোগিতা করবে না, এরা জাহান্নামে যাবে। ও হুজুর আপনাকে বলছি, ও হুজুর আপনাকে বলছি, কথা নিশ্চয় আপনার কানে পৌঁছাবে। আপনাকে আমি বলতে চাইছি, যদি পরকালে বাঁচতে চান তাহলে এই শিরকি ব্যবসা বন্ধ করুন। যদি পরকালে বাঁচতে চান তাহলে মাজার পূজারি ব্যবসা বন্ধ করুন। পরকালে যদি বাঁচতে চান তাহলে মাজার পূজারি ব্যবসা বন্ধ করুন। যদি মাজার পূজারি ব্যবসা বন্ধ করতে না পারেন, পরকাল নিশ্চিত হারাবে, অবশ্যই হারাবে, অবধারিত হারাবে। কেন? আল্লাহ নবী বলছেন, কেউ যদি শিরক করে মারা যায় তাকে আল্লাহ জিন্দেগিতে ক্ষমা করবেন না। জিন্দেগিতে আল্লাহ ক্ষমা করবেন না, এই কথা আল্লাহ তাআলা নিজেও বলছেন। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি, শুধু হুজুরের কথাতে গেলেই হবে না, এবার আহলে হাদিসদের পরিবারে আসি। আপনারা মনে করেছেন শুধু হুজুরেরাই আর হানাফিরাই শিরক বিদআত করে, তাই না? জি, কথা বোঝেননি? আমরা সবাই মনে করি যে শুধু ওই 3 নম্বর শ্রেণীর পচা যারা হানাফি তারাই শুধু শিরক আর বেদাত করে, আহলে হাদিস পরিবারে বেদাত করে না, শিরক করে না। না করে, দেখেন করে কিনা দেখাচ্ছি। ওই যে আপনার বিবাহ হবে, বিয়ে হবে, তো আপনার মা আপনাকে বলছে, আব্দুর রহমান হাতে একটা পেরেক নিয়ে বেড়ায় বেটা, তাহলে জিনে ভূতে ধরতে পারবে না। কথা মনে হয় ভুল হয়ে গেল নাকি? ঘটে এরকম। পেরেক বুঝলেন কি? কাঁটা, কাঁটা। যদি কাঁটা না থাকে বেটা, তাহলে কাজলতি নিয়ে বেড়ায় বেটা, জিনে ধরবে না। কাজলতি বোঝেন কি? বলেন কোথায় নীতি, কোথায় গিয়ে ঠেকেছে? আর আপনার স্ত্রী বলছে যে হাতে যদি পেরেক থাকে তাহলে জিনে ধরতে পারেন। আচ্ছা, আশ্চর্যের বিষয়, আপনাদের বাড়ি ঘর গলা তৈরি আছে, জানালাগুলো তৈরি আছে লোহা দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? জানালাগুলো লোহা দিয়ে তৈরি। তো লোহা থাকলে যদি জিন নাই ঢুকতে পারে, তো আপনার স্ত্রীকে কালকে জিনে ধরেছিল কেন বাড়িতে? কথা বুঝতে পারেননি? তাহলে আপনার স্ত্রীকে জিনে ধরলো কেন? তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের মাথাতে ব্রেন, মস্তিষ্ক কিছুই কাজ করে না, যা আছে সব গোবর ভরা। তাই তো বলছে লোহা নাকি জিনকে বাঁচাতে পারে, অথচ জিন থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আল্লাহকে বলা লাগবে, আল্লাহ বদ জিনের অনিষ্ট থেকে তোমার কাছে আমি রক্ষা চাইছি, শয়তানের অনিষ্ট হতে রক্ষা চাইছি। মাবুদ, তুমি আমাদেরকে এই খারাপ জিন শয়তান হতে রক্ষা করো, আমাদেরকে পরিত্রাণ দান করো। এইভাবে কার কাছে দোয়া করা লাগবে? আল্লাহর কাছে দোয়া করা লাগবে। একটু ছোট খেড়িয়া আব্দুল গাফফার মারা গেছে, 18 দিন হলো, ওর মেয়ে দান করেছে। কতটা সোনা? এটা 5 আনা। 5 আনা স্বর্ণ দান করেছেন ওনার মায়ের জন্যে। ওনার আম্মু মারা গেছেন,
আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, হে আল্লাহ তুমি ওনার আম্মুকে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম যে যদি কোনো মানুষ এতটুকু কথা গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। একটু আপনাকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছিলাম আহলে হাদিসদের পরিবারে শিরক বিদআত চলে কিনা। এবার আপনাকে বলি, দেখুন আপনার পরিবারে এখন পর্যন্ত হাতে তাবিজ আছে, এটা আমি আশা করি। তাবিজ নেই? তাবিজ তো হাতে তো আছে। বড় বড় মুরব্বী সাহেবদের কোমর দিকে লক্ষ্য করলে দেখা যায় কালো ধাগা বাঁধা আছে কোমরে। কালো ধাগা কি করবে আপনারা বলেন? কি করবে কালো ধাগা? শুধু 3 নম্বর শ্রেণীর পচা হানাফিদেরকে দোষ দিচ্ছেন কেন আপনি? শুধু পচা হানাফিদেরকে দোষ দিচ্ছেন কেন যে শুধু পচা হানাফিরা শিরক করে? শুধু তারাই কি শিরক করে? না, সারা পৃথিবীর প্রায় মানুষই শিরক করে। এরা বোঝে না শিরক কাকে বলে, শিরক কাকে বলে এটা বোঝে না। একটু আমার দিকে তাকান। এই 500 টাকার নোটটা মনে করেন আমার কাছে একটা গ্লাস আছে, গ্লাস। জনাব বোতলটা দেন তো আমাকে, একটু একটা দেন, যে কোনো একটা দেন। আমার দিকে তাকান, ওই দিক দিয়ে এসে টাকাগুলো দিবেন। একটু আমার দিকে তাকান। এই বোতলটা বা এই বোতলটাকে মনে করেন গ্লাস। তো আপনার স্ত্রীর হাতে গ্লাসটা ছিল সকালবেলা, তো গ্লাসটা নিয়ে যেতে 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 এভাবে পড়ে গেছে হাত থেকে আপনার স্ত্রীর। তখন আপনার স্ত্রী বলছে আজকে আমাদের বাড়ি কুটুম আসতে পারে গো। ঘটনা কি সত্য? কথা মেলে কি? কথা মিলছে আমার? এটা কি শিরক নয়? বলেন, গ্লাস কিভাবে বলে দিল যে কুটুম আমাদের বাড়ি আসবে? এগুলো আহলে হাদিস পরিবারে চলে না? চলে না? প্রায় পরিবারে চলে। আরো দেখাচ্ছি, দেখুন ওই সকালবেলা যখন দেখবেন কাক বাড়ির ছাদের উপরে কিংবা বাঁশের আগালে কা কা করে চেঁচাচ্ছে, তখন আপনার স্ত্রী বলছে আজকে কোনো দুর্ঘটনা নিশ্চয় ঘটবে। কথা মিলছে কি? এগুলো আহলে হাদিস পরিবারে চলে না? শুধু হানাফিদের দুর্নাম করেন কেন আপনি? আহলে হাদিস পরিবারে ওই শিরক চলে। এই আহলে হাদিস পরিবারের শিরক চলে, নিজেকে আহলে হাদিস দাবি করেন। আহলে হাদিস তো তারাই যারা শিরকের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারাই আহলে হাদিস। আহলে হাদিস তো তারাই যারা শিরকের মুখে লাথি মেরে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, তারাই আহলে হাদিস। বেদাত কোনদিন আশ্রয় পাবে না, শিরক কোনদিন আহলে হাদিস পরিবার আশ্রয় পাবে না। এই প্রথাকে, এই নীতিকে যেদিন আহলে হাদিস পরিবারের লোক লাথি মেরে দিতে পারবে, তারাই সেদিন মূলত প্রকৃত আহলে হাদিস হবে। তার আগে প্রকৃত আহলে হাদিস হবে না। আসসালামু আলাইকুম। জিনাদের খাওয়ার প্রয়োজন আছে, এখন বর্তমানে ডেলিকেট খাওয়ার মানে ফাঁকা আছে আর কি। জিনার খাওয়ার প্রয়োজন আছে তিনারা ডেলিকেট কেটে আর কি খাওয়া দাওয়া করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে আহলে হাদিস পরিবারও শিরক এবং বেদাত অনেক লিপ্ত হয়ে আছে, ঢুকে আছে। তাই অনুরোধ করে বলছি যে পরিবারে যত শিরক এবং বেদাত আছে, এই শিরক এবং বেদাতকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না। অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না। সম্মানিত দিনী ভাই, আমি যে বাক্য বলতে গিয়ে এত দূরে চলে এলাম, সে বাক্যর আরো একটি গুরুত্বপূর্ণ মূল্যবান কথা হচ্ছে এই যে আপনার হুজুর ভালোভাবে জানে যে শিরক করলে মানুষ জান্নাতে যাবে না। আপনার হুজুর ভালোভাবে জানে যে বেদাত করলে মানুষ জান্নাতে যাবে না। এর পরেও হুজুর টিকিয়ে রেখেছে ব্যবসাকে। একটু আপনাকে বলি, আপনার হুজুর কি জানে না যে এই করলে শিরক হয়, ওই করলে শিরক হয়, এই কাজ করলে বেদাত হয়? এই কথা হুজুর ভালোভাবে জানে। তারপরেও আপনার হুজুর সালাত শেষেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরা মিন নূরিল্লাহ বলে না? মনে হয় বলে কি? বলে। হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই সালাত কোথায় পেলেন? তখন হুজুর বলবে হাদিসে পেলাম। আচ্ছা হুজুর, হাদিসটা কি সহি? তখন হুজুর বলবে জানি না সহি কিনা জয়ীফ। তার মানে হুজুর পড়াশোনা না করে বক্তব্য দিতে আসে। হুজুরকে বলছি, আপনাদের হুজুরকে বলে যাচ্ছি, এই বেদাতি প্রথাতে লাথি মারা লাগবে।
আবার জালসা শেষে একেবারে শেষ পর্যায়ে এসে বলছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই বেদাত মালদাতে চলে না, আশা করি চলে না, চলে। আচ্ছা, এবার আপনাকে বলছি, হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই সলাত, এই দরুদ কি হাদিসে আছে? তখন হুজুর বলবে, হ্যাঁ হাদিসে আছে। আচ্ছা বলেন তো দেখি, হুজুর কি গোপন করলো না রাসূলের হাদিসকে? গোপন করলো কি? হুজুর কি আল্লাহর বিধানকে গোপন করে রাখলো না? তাহলে হুজুর যদি গোপন করে রাখে, তাহলে হুজুরের থাকার জায়গা এখন কোথায়? জাহান্নাম। আপনার হুজুরকে আবার বলে যাচ্ছি, ও হুজুর আপনাকে আবারও বলে যাচ্ছি, যদি বুকে এতটুকু দম থাকে, আজকে মালদাতে আমাকে বসিয়ে রেখে বলেন যে আব্দুল করিম ভাই এখনই থাকেন, আপনার সাথে এখনই ডিবেট হবে। ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ নয় মানে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নয় মানে, যদি প্রমাণ করে দিতে পারেন, জাতির সামনে জিন্দেগি তার বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আর যদি প্রমাণ করতে না পারেন, আজকে নীতি পরিবর্তন করা লাগবে, আজকে নীতি পরিবর্তন করা লাগবে, আজকে নীতি পরিবর্তন করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা আমার ব্যাপারে একটা কথা যদি বলো, আর সেই কথা যদি আমার না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস সহিহ মুসলিম মিসকাতের হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম, শুধু মালদার হুজুরকে নয়, সারা পৃথিবীর আলেম ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলা জায়েজ, এ যাবতীয় আরো কুসংস্কার বেদাতি প্রথা আছে, এগুলি একটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে জাতি সামনে জিন্দেগিতে বক্তব্য রাখবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন আপনার হুজুরকে বলে যাচ্ছি, হুজুর ভালোভাবে জানা গেল বেদাতি প্রথা, তারপরে হুজুর বন্ধ রাখেনি কেন, বন্ধ করার চেষ্টা করেনি কেন? হুজুর যদি এগুলি বন্ধ করে দেয়, তাহলে হুজুর যে প্রতি বাড়িতে মিলাদ করতে যায়, মিলাদে 1000 টাকা পকেটে আসবে না? ওই জন্যে ফাতেহা বোঝেন কি আপনারা? ফাতেহা বোঝেন? গরম লাগলো কত। ফাতেহা মানে মনে করেন এই বাড়িটা নতুন, এই বাড়িতে প্রবেশ করবেন, তো আপনি হুজুরকে গিয়ে বলছেন, হুজুর বাড়িতে তো আমরা নতুন প্রবেশ করব, তো একটু ফাতেহা করে দেন না। তখন হুজুর সূরা ফাতেহা, বাকারার শেষ দুটি আয়াত, নাস ফালাক ইখলাস পড়ে ফুঁক দিবে, আর সেখানে খাওয়া দাওয়া করবে, আর শেষ পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই বাক্য বলার পর ওই পরিবারের পক্ষ থেকে 1000-1500 টাকা নিয়ে হুজুর বাড়ি চলে আসবে। বলেন তো হুজুরের কি ব্যবসা বন্ধ হবে না? আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাতে পারি না, কথা বুঝতে পারছেন আপনারা? এখন যদি হুজুর বলে দেয় বাড়ির মানুষকে, বলেন কি আপনি, আমি 12-13 বছর মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসায় পড়ার পর বেদাত করবো মানে, আমি কি খ্রিস্টানের বাচ্চা নাকি? আমি কি ইহুদির বাচ্চা? আমি ইসলামের বিরোধিতা করব কেন? আমি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যাব কেন? আমি 12-13 বছর মাদ্রাসায় পড়েছি, জাতির ক্ষতি করার জন্য নয়, জাতির উপকার করার জন্য আমি জাতির সামনে এসেছি, পড়াশোনা করেছি। আপনি আমার কাছে বেদাত করার জন্য এসেছেন মানে, জি না, অসম্ভব হতে পারে না, আমার দ্বারা এই বেদাতি প্রথা চালু হবে না, আমি জিন্দেগিতে বেদাতি প্রথা চালু করতে পারবো না, আমি বাড়ি উদ্বোধন করে দিতে পারবো না। এই বাক্য যদি হুজুর বলে দিত, আশাবাদী ওই লোকটা বুঝার চেষ্টা করতো যে হ্যাঁ এটা বেদাত, এই জন্য হুজুর পালন করলো না। হুজুর তো বলছে, কে বলেছে বেদাত, চলেন আমি করে দিচ্ছি। তখন হুজুরকে নিয়ে গিয়ে ঠিকই বাড়ি উদ্বোধন করে নিল। বাড়িতে উদ্বোধন করার পর হুজুর কোরআন তেলাওয়াত করে যেমনই বাড়ি থেকে বাইরে প্রবেশ করেছে, তেমনি বাড়িতে ডিজে বক্স বাজছে। তাহলে বাড়ি উদ্বোধন করে কোনো লাভ হলো? আপনার হুজুর বলেছে যে বাড়িতে কোরআন তেলাওয়াত করলে শয়তান থাকে না, এ কথা একেবারেই সত্য, বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, মান কারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে, তাহলে ওই বাড়িতে বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যদি কোনো মানুষ সূরা বাকারা তেলাওয়াত করে তাহলে ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। একটু এবার আপনাকে বলি, হুজুর 2-3টা ছাত্রকে নিয়ে এসে ঠিকই কোরআন তেলাওয়াত করলো, তাহলে আমার আপনার মতে এখন শয়তান বাড়িতে থাকলো না চলে গেল? চলে গেল না? চলে গেল। এবার আপনাকে বলি, যেখানে সুন্নতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে? থাকে না। আর যেখানে বেদাতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে? থাকে তো। তাহলে বাড়িতে যে উদ্বোধন করলেন কোরআন তেলাওয়াত করে, এটা কি বেদাতি প্রথা না সুন্নতি প্রথা? তাহলে এখন শয়তান বাড়ি থেকে গেল না আরো ভালোভাবে ঢুকলো? কথা বুঝতে পেরেছেন? তার মানে শয়তান বাড়ি থেকে যায়নি, শয়তান ভালোভাবে আশ্রয় পেল। শয়তান তো বলছে রে বোকা দেখেছি, কিন্তু এদের মতো মালদা জেলার মানুষের মতো বোকা আর কাউকে দেখিনি। শয়তান মনে মনে বলছে, আরে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয় যার বাড়ি সে তেলাওয়াত করবে, তাহলে আমি আজাজিল পালিয়ে যাব? তো কোরআন তেলাওয়াত যে হুজুর আর ছাত্রতে করছে, তাহলে ওই বাড়ির কি হবে? কথা বোঝেননি? এই জন্য শয়তান বলছে বোকা দেখেছি, কিন্তু এদের মতো বোকা আমি জিন্দেগিতে দেখিনি, আমার তো থাকার জায়গা আরো ভালো হলো। আরো একটা কথা বলি, হুজুর গুলা যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, আপনার স্ত্রীর আপনার ছোট কন্যাটা ওই বাড়িতে এলসিডি চালাতে শুরু করে দিয়েছে। তো যেই বাড়িতে টিভি সিরিয়াল গান বাজনা চলে সে বাড়ি থেকে শয়তান চলে যায় না বাড়িতে প্রবেশ করে? প্রবেশ করে তো। তাহলে হুজুরের কোরআন তেলাওয়াত করাতে আর আপনার কোরআন তেলাওয়াত করাতে কোনো কাজ আসলো? কোনো কাজ আসলো না। তাহলে এটা কি প্রথা? এটা সুন্নতি প্রথা নাকি? কি প্রথা এটা? বেদাতে প্রথা। কাজেই আমি আমার প্রিয় দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি, হে আমার প্রিয় দিনী ভাই, আপনারা জিন্দেগিতে এরকম বাড়ি কোনোদিন উদ্বোধন করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাড়িতে নিজে সূরা বাকারা তেলাওয়াত করবেন, নিজে নিজেই, যার বাড়ি সে তেলাওয়াত করবে, শয়তান পালিয়ে যাবে। 1 2 আমরা জানি যে শুধু হানাফি ভাইয়েরাই বেদাত চালু করে বা অন্য খারাপ কাজকর্ম করে। এবার আমি দেখাচ্ছি, দেখুন যে আহলে হাদিস পরিবারেও বেদাতি কাজকর্ম চলে কিনা, রাসূলের বিরুদ্ধে হাদিস মানে কিনা। এবার একটু দেখাচ্ছি, একটু আমার দিকে তাকান, সবাই এক খেলে উত্তর দিবেন। আমি প্রশ্ন করছি, আচ্ছা আপনাদের কাতলামারিতে কি এখনো মহিলার কাছে বিবাহ পড়ানো যায়? পড়াতে যায় কি? একটু আমার দিকে তাকান। আপনাদের এই মালদা জেলাতে এখনো মহিলাদের কাছে বিবাহ পড়ানো হয়? হয়। ওই বিবাহের পরে এখনো সম্মিলিত মুনাজাত হয়? হয় না? না, আলহামদুলিল্লাহ। এবার আপনাকে বলতে চাইছি যে মহিলাটার কাছে যে বিবাহ পড়াতে পাঠালেন, তো ওই মহিলাটার কাছে তার বাপ ব্যতীত এমন কোন মায়ের বেটার যাওয়ার ওখানে অধিকার আছে? শেখ আছে? আপনারা কি বলেন? নাই। তো আপনার হুজুর 4 জন সাক্ষী কিভাবে মহিলার কাছে পাঠালো? আচ্ছা বলেন তো, 4 জন সাক্ষী কি প্রমাণ করতে লাগে? জাযাকাল্লাহু খাইরান, এই ছেলেগুলো ভালোই বুঝে গো। 4 জন সাক্ষী কি প্রমাণ করার জন্য লাগে? জেনা প্রমাণ করার জন্য লাগে। যে 4 জন সাক্ষী কেউ যদি দিয়ে দেয় যে ওই ছেলে মেয়েটা জেনা করেছে, তাহলে আসলে ওরা জেনা করেছে। আর আল্লাহর নবী বলছেন যে বিবাহে 2 জন সাক্ষী লাগে। কয়জন? 2 জন সাক্ষী লাগে। তো যে মহিলাটার কাছে বিবাহ পড়াতে পাঠালেন, ওকে জেনা প্রমাণ করার জন্য পাঠালেন নাকি? তাহলে মহিলাটার কাছে গেল কেন বিবাহ পড়াতে? 1 আল্লাহ নবী বলছেন তার বাপ শুধু অনুমতি নিয়ে আসবে। তার বাপ যদি বেঁচে না থাকে তাহলে তার চাচা অনুমতি নিয়ে আসবে। তার চাচা যদি না থাকে তাহলে মহিলার বড় দাদা অনুমতি নিয়ে আসবে। এখন আপনাকে বলছি, ওই বরের সাথে 3-4 জন ছেলে চুল্লু মার্কা চুলগুলো একেবারে এদিক আছে তো এদিক নাই, এদিক আছে তো এদিক নাই, এরকম ছেলেগুলোকে সাক্ষী পাঠাচ্ছে, বিবাহের সাক্ষীর জন্য 4 জন যাচ্ছে। ওরা কি ওকে খারাপ নজরে দেখবে না? কথা বলে না? দেখবে কি? দেখবে। তাহলে এখন আপনি বলেন এই নীতি জায়েজ না না জায়েজ? যে না জায়েজ।
তাহলে আপনারা এখন পর্যন্ত কেন মহিলার কাছে বিবাহ পড়াতে পাঠাবেন? মহিলার কাছে বিবাহ পড়া হারাম, মহিলার কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলাদের কাছে বিবাহ পড়া যায়? ওকে একেবারে কবর না দিয়ে চলে যেত, আমি আব্দুল করিম নই। আবার বলে যাচ্ছি, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। বাপ কন্যার কাছে যাবে, মেয়েকে গিয়ে বলবে আম্মু আমি তোমার বিবাহ পড়াতে যাচ্ছি, আম্মু তুমি কি রাজি আছো? তখন মেয়ে বলবে হ্যাঁ আব্বু রাজি আছি, বা মুখকে নিচু দিকে করবে, হেসে বলবে যে আব্বু রাজি আছি। তখন আব্বু এখানে এসে বলবে আমার মেয়ে এত টাকা নগদ এত টাকা বাকিতে এই বিবাহে রাজি আছে, আমার মেয়ে এত টাকা নগদ এত টাকা বাকিতে এই বিবাহে রাজি আছে। তখন বিবাহ পড়ানো শুরু হবে। বলেন এই নীতি পেলেন কোথায়? এই নীতি কোথায় পেলেন যে মহিলার কাছে বিবাহ পড়ানো যাবে? আপনি কেন শুধু ওই হানাফি ভাইদেরকে গালি দেন? কেন হালাদিসরা শুধু হানাফিদের বিরোধিতা করে? শুধু হানাফিদের বিরোধিতা কেন আপনারা করবেন? একবার হালাদিস পরিবারের বিরোধিতা করলেন না কেন? একবার বলতে পারলেন না জনাব আপনি যে মহিলার কাছে বিবাহ পড়ার জন্য 4 জন মানুষ পাঠাচ্ছেন, আবার উকিল বাপও লাগে? মালদাতে উকিল বাপ লাগে কি? লাগে। মানুষ বোকা দেখেছি কিন্তু এত বড় বোকা দেখিনি। বাপ বেঁচে আছে উপস্থিত, উকিল বাপ কি করবে এখন? যে আল্লাহ নবী বলছেন যে একটা মেয়ের যদি হিন্দু খ্রিস্টান থেকে মুসলিম হয় আর ওই লোক মেয়েটাকে কেউ যদি বিবাহ করতে চায় তাহলে এখন কে বিবাহ দিবে? একজন তো গার্জেন হওয়া লাগবে। দেশের যারা দায়িত্বে আছে নেতা মানুষ যারা ইসলামিক, তারা দায়িত্ব নিয়ে মহিলাটার বিবাহ দিয়ে দিবে ছেলের সাথে। তো এই দায়িত্ব পালন করবে কে? দেশের নেতা সর্দার মানুষেরা। তো এখন যে মহিলাটার কাছে উকিল বাপকে পাঠালেন, নেতা হিসেবে পাঠালেন, সর্দার করে পাঠালেন, ওই মহিলাটার বাপ বেঁচে নেই? কথা বোঝাতে পারি না মনে হয়। মুরব্বী সাহেবগণ, চাচারা, আপনারা বুঝতে পারছেন কথা? মহিলাটার কাছে যে বিবাহ পড়াতে পারলেন ওই মহিলাটার বাপ বেঁচে আছে কিনা? নেই, আছে। তাহলে মহিলার কাছে বিবাহ পড়া জায়েজ হলো না না জায়েজ হলো? না জায়েজ হলো। তো আপনারা বিবাহ পড়াতে পারছেন কেন? আপনারা অমুক গ্রাম থেকে এসে বলছেন অমুক গ্রামে একটা বিবাহ খেতে গিয়েছিলাম তো এইভাবে বিবাহ পড়ালো। নিজের গ্রামে যে এইভাবে প্রথা চলছে, বেদাতি প্রথা চলছে, ওটা একবারও হুঁসলো না, বললেন না ছি 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 ছি। আহলে হাদিস পরিবার নাম দেয়, আহলে হাদিস নাম দিয়ে এরা বেদাতি কাজকর্ম করে, ছি 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 ছি। আহলে হাদিস পরিবারে এরকম বেদাতি কাজকর্ম চলে। আমরা মহিলাদের কাছে বিবাহ কেন পড়াবো? মহিলাদের কাছে আমরা কেন বিবাহ পড়াবো? এই বাক্য বলতে পারলেন না কেন? আগে নিজের দুর্নাম করবেন, নিজের সমালোচনা করবেন, তারপর অন্য কোনো জাতির সমালোচনা করবেন। কথা বোঝেননি? আজকের পর থেকে ইনশাল্লাহ মহিলার কাছে বিবাহ পড়া বন্ধ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মহিলাদের কাছে বিবাহ পড়া বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আর নয়তো আপনি রাসূলকে অপমান করছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিদাইন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইন। ওলি ছাড়া বিবাহ হয় না, 2 জন সাক্ষ্য ছাড়া বিবাহ হয় না, ওলি ছাড়া বিবাহ হয় না, বাপ ছাড়া বিবাহ হয় না। বাপ বেঁচে না থাকলে চাচা বিবাহ দিবে, চাচা বেঁচে না থাকলে বড় দাদা বিবাহ দিবেন। এর কেউ যদি বেঁচে না থাকে, গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা বিবাহ দিয়ে দিবেন। 2 জন সাক্ষী লাগবে বিবাহে, 4 জন সাক্ষী নয়। বিবাহে 2 জন সাক্ষী লাগে, 4 জন সাক্ষী নয়। আবার বলে যাচ্ছি, বিবাহে 2 জন সাক্ষী লাগে, 4 জন সাক্ষী নয়। 4 জন সাক্ষী প্রমাণ করতে শুধু জেনা করার জন্য লাগে, 4 জন সাক্ষী জেনা করার জন্য শুধু লাগে। আর পৃথিবীতে এমন কোন হাদিস গ্রন্থ পাবেন না যে বিবাহে 4 জন সাক্ষী লাগে। অতএব আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই যুবকের কাছে থাকবে, যে যুবকটা বিবাহ করতে যাবে, মালদা রতুয়াতে যে ছেলেটা যুবক বিবাহ করতে যাবে, ওই ছেলেটার কাছে 2 জন মানুষ থাকবে। যে লোকটা বিবাহ পড়াবে এই লোকটা বলবে আপনি এত টাকা নগদ এত টাকা বাকিতে অমুকের কন্যা রহিমা খাতুনকে আপনি কি স্ত্রী রূপে গ্রহণ করলেন? তখন ছেলেটা বলবে কাবিল তু, জি হ্যাঁ আমি গ্রহণ করলাম। যারা পাশে 2 জন সাক্ষী আছে এই ছেলেটার মুখ থেকে শুনবে, মহিলাটার মুখ থেকে নয়। সাক্ষী কার মুখ থেকে শুনবে? ছেলের মুখ থেকে শুনবে, মহিলার মুখ থেকে নয়। কই একেবারে যে উল্টা পাল্টা করে দিলেন, তাহলে এটা কি বেদাতি প্রথা হলো না? যে এটা কি বেদাত হলো না? তাহলে বলেন
শুধু আমরা হানাফিদেরকে ঝুড়ি, শুধু আমরা হানাফিদের বিরুদ্ধে কথা বলি, জি না। একবার কোনো আলেম ওলামা কেরামগণ বললেন না কেন যে এই আহলে হাদিস পরিবারে যত বেদাত আছে আগে সেই বেদাতের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া লাগবে, তারপরে তাদের বিরোধিতা করা লাগবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি আরো দেখাতে চাইছি, এটা ছিল বিবাহের প্রথা। আরো বিবাহের আর একটা প্রথা দেখাই। আপনাদের এই গ্রামে হলুদ মাখামাখি চলে? হলুদ মাখামাখি হয়? আল্লাহুস সামাদ। আচ্ছা, একটু আমার দিকে তাকান তো, দেখি বুঝতে পারেন কিনা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী আরেকজন নারীকে বিনা প্রয়োজনে হাত লাগাতে পাবে না। কথা বুঝতে পারছেন আপনারা তো? একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন, হাদিস সহিহ মুসলিম মিসকাতের, যে একজন নারী আরেকজন নারীকে জরুরি প্রয়োজন ছাড়া এইভাবে গা তার লাড়তে পাবে না, হাত তার গায়ে লাগাতে পাবে না। কেন? কাআন্নাহু ইয়ানদুরু ইলাইহা, যদি ওই মহিলাটা অন্য আরেকটা মহিলার গায়ে হাত দেয়, তাহলে এই মহিলাটা রাতের বেলায় তার স্বামীকে বলবে, হাগো রহিমার গায়ে এত নরম, রহিমার জায়গা ওই হাতখানি এত মোটা। এই বাক্য তার স্বামীকে বিবরণ দিবে, তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে। কথা বুঝাতে পারলাম না? অন্তরে চোখ দিয়ে জেনা করবে। আচ্ছা, জরুরি কথা এখানে বলতে চাইছি যে আল্লাহর নবী একটা মহিলাকে আর একটা মহিলার গায়ে হাত লাগাতে নিষেধ করলেন, তাই না? কথা বলেন একটু। একটা মহিলাকে আর একটা মহিলার গায়ে হাত লাগাতে নিষেধ করলেন। তো একটা মহিলা যদি আর একটা মহিলাকে এইভাবে স্পর্শ টাচ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে দেওরকে ভাবি কিভাবে হলুদ মাখাতে পারে গো? কথা বুঝাতে পারলাম না আমি মনে হয়। মহিলা আর একটা মহিলাকে ভালোভাবে টাচ করতে পারে না বিনা প্রয়োজন ছাড়া, তাহলে একজন নারী আর একজন তার দেবরকে কিভাবে হলুদ মাখাতে পারে? এই কাতলামারির পুরুষেরা কি সবাই পুরুষের বাচ্চা? পুরুষ বিবাহ করব আমি, আর আমার বউ হলুদ মাখাবো আমার ভাইকে, ওকে দাঁত ভেঙে দেবো, 32টা দাঁত হবে একবারে। বিবাহ করব আমি, আর আমার বউ আমার ভাইয়ের গাল আরবে, তুমি কি পেয়েছো? মোহরে আদায় করবো আমি, টাকা দিব আমি, তোমার ছায়া ব্লাউজ সব কিনে দেবো আমি, আর তুমি আমার ভাইকে হলুদ মাখাবে, তোমার দাঁত ভেঙে দেবো একেবারে। কেন হলুদ মাখাবে তুমি? আমি কি পুরুষ নাকি? বিবাহ করেছি আমি, অতএব আমাকে তুমি লাড়বে। বিবাহ করেছি আমি, আমি তোমাকে দেখবো। আমার চাচাতো ভাই খালাতো ভাই দেখতে পারে? পারে না। তাহলে আপনার বউ আপনার আপনার নিজের ভাইকে হলুদ মাখাতে পারে কি করে? আপনি কত বড় বেহায়া, আর বেহায়ার বাচ্চা বেহায়া। আপনি বলছেন আপনার স্ত্রীকে, রহিমা দেনারে একটু ভাইটাকে হলুদ মাখে দেনারে, দে একটু হলুদ মাখে দে, তাড়াতাড়ি বিয়েতে যাবে, গোসল করবে। বলে কে? বলে। তাহলে একে যদি আপনি পুরুষ বলেন, তাহলে আসলে পুরুষ কে গো? যে একে যদি আপনি পুরুষ বলেন, তাহলে আসলে পুরুষ কে? আপনি শুধু মনে করছেন যে বেদাত আমরা করি না, বেদাত শুধু হানাফিরাই করে, তাই না? আমরা একেবারে সলফে মানহাজের লোক, সলফে সালেহিনদের মতো। জি না, তাদের নীতিতে আসতে হলে এই নীতির মুখে লাথি মেরে দেওয়া লাগবে। আব্দুল করিম ভাই, তাহলে কি পুরুষ মানুষ হলুদ মাখতে পারে না? জি অবশ্যই পারে, অবশ্যই হলুদ মাখতে পারে। তবে এই হলুদ যদি মাখায় লাগে যুবক, তাহলে তোমার মা মাখাবে, তোমার নিজের বোন মাখাবে, তোমার নিজের খালা মাখাবে, তোমার নিজের দাদি মাখাবে, তোমার নিজের নানি মাখাবে, তোমার নিজের ফুপু মাখাবে, তোমার খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, ভাবি, পাড়া প্রতিবেশীর ভাবি, এরা হলুদ মাখাতে পারবে না। এরা হলুদ মাখালে এই জেনা শুরু হবে, এরা হলুদ মাখালে এই জেনা শুরু হবে। আর বিবাহের সূচনাতে যদি তোমার জেনা হয়, তাহলে তুমি তোমার স্ত্রীর পেট থেকে আব্দুল কাদের জিলানির মতো ছেলে কিভাবে আশা করো? আব্দুল কাদের জিলানিকে চেনেন আপনারা? যার কারণে এত শিরক এ হানাফির বাচ্চারা করে। অথচ আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ অতীব দামি মানুষ, খুব ভদ্র মানুষ, খুব দামি মানুষ, খুব জ্ঞানী মানুষ। আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ খুব দামি মানুষ, খুব ভালো মানুষ। তারপরে ওই 3 নম্বর শ্রেণীর মানুষেরা আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহর দাম দিতে শিখলো না।
তারা বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি বড় পীর। জিন্দেগিতে কোনো মানুষ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিজেকে পীর বলে দাবি করেছেন, তাহলে আর আপনাদের সামনে কথা বলবো না ইনশাল্লাহ। আপনারা হয়তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ইতিহাস জানেন না, অনেকে হয়তো জানেন না, তবে জানার চেষ্টা করবেন। আজকে আলোচনা শেষ হওয়ার পর গুগলে সার্চ দিয়ে দেখেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ইতিহাস, দেখেন কি কি লেখা আছে ওখানে। এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন একটা কথা এলো তখন একটা কথা বলেই যায়। দেখেন তো বক্তাও কত বড় মূর্খ আর শ্রোতারাও কত বড় মূর্খ। আরে বক্তা তো মূর্খ আছেই, শ্রোতারাও মূর্খ আছে। বক্তা তো মূর্খ আছেই, শ্রোতারাও মূর্খ আছেন। একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, নইলে হায়া এই বাক্যের ব্যাখ্যা বুঝতে পারবেন না। সবাই রেডি? রেডি সবাই ইনশাল্লাহ? আমার দিকে তাকান এবার। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট ছেলে, মনে করেন যে 9-10 বছরের বাচ্চা শিশু। তো তার দাদু খুব পরহেজগার মানুষ। আমি হুজুরের কথা নকল করছি, আমি এটা হাদিসও বলছি না বা এটা কোনো তাফসিরও নয়, আমি শুধু আপনাকে দেখাতে চাইছি আপনারা বুঝতে পারছেন কিনা। বক্তা শ্রোতা কত বড় মূর্খ তাই দেখাতে চাইছি। বাস্তব ঘটনা একবারে পেশ করছি, একটু আমার দিকে তাকান। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট ছেলে। ছোট বাচ্চা শিশুরা সাধারণত খেলাধুলা করতে পছন্দ করে, তাই না? আমরাও খেলাধুলা করতে পছন্দ করি, এখনো খেলি আলহামদুলিল্লাহ। তো এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে তার দাদু বলছে, আব্দুল কাদের আমার একটু জিকিরে ডিস্টার্ব হচ্ছে রে, তো তুই একটু সাইডে গিয়ে খেল। তো মনে বুঝতেই পারছেন বাচ্চা ছেলেটা একটু বদমাশি করে। এর দাদু যখন বলেছে যে বদমাশি করিস না, তখন আরো জোরে চেঁচামেচি শুরু করেছে। তো চেঁচামেচি যখন শুরু করা, তখন তার দাদু একটা হাতে লাঠি নিয়ে আব্দুল কাদের জিলানী সহ তার সাথে যত যুবক ভাইরা ছিল সবাইকে তাড়তে শুরু করেছেন। দৌড়ে চলে যাচ্ছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আগে আগে দৌড়ায় আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দাদু পিছন পিছন দৌড়ায়। দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছে। এক খেলে চেয়ে থাকেন। দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানের উপর দিয়ে দৌড়াতে শুরু করেছেন। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জোর গলায় চেঁচিয়ে বলছেন, সবাই দৌড়ে পালাও, আমার দাদু আমাকে তাড়া করেছে, তোমরা সবাই দৌড়ে পালাও। তখন হুজুর বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যেমনই গোরস্থানে গিয়ে সবাইকে দৌড়ে চলে যেতে বলেছে, তখন যত কবরবাসী ছিল সবাই কবর থেকে উঠে আব্দুল কাদেরের পিছনে দৌড়াতে শুরু করেছে। শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলাম না মনে হয়, কথা বুঝতে পারেননি? আপনারা বলেন তো দেখি, কবর ফেটে মানুষ কখন উঠবে? কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু সবাই বেহুশ হয়ে যাবে। এরা সবাই রবের দিকে ছুটতে থাকবেন। আচ্ছা, আল্লাহ বলছেন ইসরাফিলের ডাকে কবর থেকে মানুষ উঠবেন, আর হুজুর বলছে যে আব্দুল কাদের জিলানীর ডাকে নাকি কবর থেকে মানুষ উঠে গেল। মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? যত শ্রোতা সবাই বলছে সুবহানাল্লাহ। তার মানে কারোর বিদ্যা বুদ্ধি কাজ করে না যে কবর থেকে কোনোদিন মানুষের ডাকে উঠতে পারে না। তো বলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ডাকে কিভাবে আপনার কবরবাসী কবর থেকে উঠলো? ওই হুজুর আপনাদের চেয়ারে বসে বক্তব্য রাখছে, সভাপতিও পাশে বসে আছে, জনগণে কেউ কিছু বলে না। একবার বলল না যে এই বক্তব্য কিসের জন্য রাখলেন, কোন ভিত্তিতে রাখলেন, কিসের ভিত্তিতে রাখলেন, কোন তাফসীর গ্রন্থের ভিত্তিতে রাখলেন? এ বাক্য একবার কেউ জিজ্ঞাসা করলো না। ঘটনা কি সত্য নাকি? ঘটনা একেবারে মিথ্যা। আপনার হুজুরকে বলে যাচ্ছে, হুজুর একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন, একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন। আর ওই বুখারী মুসলিমের হাদিসটাকে অনুসরণ করবেন। কোন বুখারী মুসলিম? আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। হে আদমের ছেলে মেয়ে, হে বক্তাগণেরা, তোমরা যারা বক্তব্য রাখছো, তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে বলছি যে তোমরা যারা আলোচনা করবে, তোমরা আমার পক্ষ থেকে কথা বলবে, সেই কথা যেন আমার হয়। আর সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম। এখন আপনাকে বলছি, বলুন, হুজুর বলছে বিবাহে মহিলার কাছে বিবাহ পড়াতে হবে, হুজুর বলছে
যে বিবাহের পর হাত তুলে মুনাজাত করা লাগবে, তাহলে এরা কি আল্লাহ রসুলকে সম্মান করলো না আল্লাহ রসুলকে অপমান করলো? অপমান করলো। আর আল্লাহর নবীকে যে অপমান করলো তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? বলি আপনাকে হুজুরের কথা বলতে গিয়ে আমরা এত দূর পর্যন্ত ঠেকে গেলাম। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে যুবক ভাই, তোমরা যদি হলুদ মাখতেই চাও, হলুদ না মাখলে যদি তুমি মনে করো যে বিবাহ মানাই না, বিবাহ কেমন কেমন লাগছে, তাহলে নিজে মাখো, নইলে আম্মুকে দিয়ে মাখাও, নইলে নিজের বোনকে দিয়ে মাখাও, নইলে নিজের দাদিকে, নিজের নানিকে, নিজের ফুপুকে, নিজের খালাকে দিয়ে মাখাবে। ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ। আমার যুবক ভাই, তোমরা যারা আমার সময় বয়সের ছেলে, তোমাদের আমি অনেক ভালোবাসি ভাই। তুমি যেমন আমাকে খুব ভালোবাসো, তোমরা, আমিও তোমাদের সকলকে ভালোবাসি। আর এই যুবকেরা যত দিনের কল্যাণ করতে পারবে, এই বৃদ্ধ আমার চাচারা করতে পারবে না, পারবে না। চাচাগণ আপনারা রাগ করিয়েন না। আল্লাহর নবী বলছেন যে বৃদ্ধ অবস্থায় যত ইবাদত কবুল হয় তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ খুশি হন যখন যুবক অবস্থায় মানুষ যুবকের ইবাদত করে, তাই না? তাই যুবক ভাইদেরকে আমি অতীব ভালোবাসি। হে আমার যুবক ভাই, তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করনি, এই নীতিতে লাত মারতে পারবে না? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। হলুদ মাখা নীতিতে লাত মারতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আরো একটা কথা বলি, এবার আমরা যারা কাতলামারিতে বসবাস করছি, বিবাহে আশা করি আমরা গান বাজাই না, বাজাই? এই সাইডের লোকগুলো বলছে বাজাই না, আর এরা বলছে বাজাই। তাহলে দুই গ্রামের লোক পাশাপাশি আছে নাকি? কেউ কেউ বাজাই। আচ্ছা, যারা বাজায় তাদের উদ্দেশ্যে জরুরি একটি কথা। হে আমার প্রিয় দিনী ভাই, যারা তোমরা বিবাহে হোক আর এমনিতেই হোক, তোমরা যে গান বাজনা বাজাচ্ছ, নিজেকে কি হিন্দু মনে করেছ? নিজেকে কি খ্রিস্টান মনে করেছ? নিজেকে কি নাসারা মনে করেছ? তাহলে কেন গান বাজনা বাজাচ্ছ? বলো তো দেখি, তোমরা গান বাজনা প্রথা কাদের নীতি? হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের নীতি গান বাজনা প্রথা। তো তোমরা যারা বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজাচ্ছ, তাহলে তোমরা কি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছো নাকি? কেন গান বাজনা বাজাচ্ছ? দেখো, তোমাকে একটা হাদিস বলি, যদিও মনে করছিলাম অন্যদিকে যাব, না বললেই হচ্ছে না। একটু আমার দিকে তাকাও। গান বাজনা সম্পর্কে একটা হাদিস বলে সামনের দিকে গিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর একজন বিখ্যাত সাহাবী, রাসূলের সাথে চলে যাচ্ছিলেন। যেতে 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 রাসূলের কানে গানের শব্দ ভেসে আসলো। যেমনই রাসূলের কানে গানের শব্দ ভেসে আসা, তখনই আল্লাহর নবী এই দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিলেন। দুই কানে ভরে নিয়ে রাস্তা থেকে দ্রুত সরে চলে গেলেন। দ্রুত সরে গিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ, হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, আস্তাগফিরুল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লা, জি না আল্লাহ নবী, গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না। এই বাক্য যেমনই বলা, ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? হারাম। গান বাজনা যদি আসলেই হারাম হয়, তাহলে বিবাহে গান বাজনা কিভাবে বাজে? বিবাহে গান বাজনা কিভাবে বাজে? আর আশ্চর্যের বিষয়, যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহে সর্দারও যায়, সভাপতিও যায়, ক্যাশিয়ারও যায়, আরে ইমাম সাহেবও যায়। যে আব্দুল করিম সব কথা ভুল বলতে এসেছে কাতলামারিতে, আজকে ভুল হচ্ছে না? সকালে যখন বেরিয়ে যাও তখন সবাই তো গাল দেবেন, তা আপনি গাল দিলেই কি আর না দিলেই কি? আমি 5 পয়সা মূল্য করি না। একটু আপনি দেখেন, আপনাকে বলতে চাইছি, যেখানে গান বাজনা বাজানো হচ্ছে ওখানে সর্দার যাবে কেন? ওখানে সভাপতি যাবে কেন? ওখানে ক্যাশিয়ার যাবে কেন? ওখানে ইমাম সাহেব যাবে কেন? ইমাম সাহেব বলতে পারলো না যে যারা গান বাজনা বাজায় সে বিবাহ আমরা বিবাহ পড়াবো না। যেই পরিবারে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয় সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না, সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না। আরে আপনি আমাকে এই কাতলামারিতে রাখতে হলে রাখুন,
নারাক তোলে না রাখুন। মাথা বিক্রি করে চাকরি করতে কাতলামারিতে আসিনি, মাথা বিক্রি করে কাতলামারিতে চাকরি করতে আসিনি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য লিখেছেন। অতএব এই ভাগ্যকে বিশ্বাস করি। যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না, যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না। এই নীতি নিয়ে যেদিন খুতবা রাখবেন, এই নীতি নিয়ে যেদিন বক্তব্য রাখবেন, সেই দিন মালদা জেলার কাতলামারি মানুষের উপকার হবে, তার আগে মানুষের উপকার হবে না। আপনার অন্তরে ভয় যদি থাকে জাতির উপকার করতে পারবেন না, অন্তরে যদি ভয় থাকে জাতির উপকার করতে পারবেন না। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবেন। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবেন। যেদিন ইমাম সাহেব, যেদিন সভাপতি, যেদিন ক্যাশিয়ার গণ এইভাবে জোর গলায় ধমক দিয়ে বলতে পারবে যে পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না, সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না। আমাকে রাখতে হলে রাখুন মসজিদে, না রাখতে হলে না রাখুন। মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি। বাপের জমি জায়গা আছে, অনেক জমি জায়গা চাষ করে খাবো। আরে বাপের জমি জায়গা নেই তাতে কি আছে? আল্লাহ 2 হাত পা দিয়েছে, 4 হাত পা দিয়েছে, সুন্দর করে কাজ কর্ম করে খেতে পারবো। অনেক ব্যবস্থা আছে রিজিকের, আরো অনেক রিজিকের ব্যবস্থা খুঁজে বের করে নেবো ইনশাল্লাহ। কিন্তু যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে বিবাহ পড়াতে যাব না। এই বাক্য বলা উচিত ছিল কার? ইমাম সাহেবের। এই বাক্য বলা উচিত ছিল কার? সর্দার সাহেবের। এই বাক্য বলা উচিত ছিল কার? ক্যাশিয়ার সাহেবের। কেউই যে বলল না। বললে সমাজেরও 2500 টাকা নষ্ট হবে, আর ইমাম সাহেব বললে তার 1000 টাকা নষ্ট হবে। যে আপনাদের দিকে সমাজ খরচ নেই। আজকে একটা নতুন কথা বলে যাচ্ছে আপনাকে, আজকে একটা নতুন কথা বলে যাচ্ছি। সমাজ খরচ নেওয়া ইসলামে জায়েজ নয়। সমাজ খরচ বিবাহে নেওয়া জায়েজ নয়। আপনারা যারা বলছেন মসজিদ খরচ এত দিতে হবে, বাথরুম খরচ এত দিতে হবে, কাবিলনামা খরচ এত দিতে হবে, এই মেয়ে সেই করে 3000 টাকা নিয়ে নিলেন ছেলের বাপের কাছ থেকে, এটা জায়েজ নয়। কেউ বলতে পারবে না যে বিবাহে খরচ নেওয়া জায়েজ। আব্দুল করিম ভাই, তাহলে কি টাকা নিলে পাপ হবে? জি হ্যাঁ, পাপ হবে। তবে যদি ছেলের বাপ ইচ্ছাকৃতভাবে টাকা দেয় মসজিদের সর্দার সভাপতিদেরকে, তাহলে মসজিদের সর্দার সভাপতি নিতে পারেন ইচ্ছাকৃত। তবে চেয়ে নিতে পাবেন না। কথা বুঝতে পারছেন কি? চেয়ে নিতে পাবেন না। ইচ্ছাকৃত যদি দেয় তাহলে নিতে পাবেন। আর ইমাম সাহেবের বিষয়টা এবার প্রশ্ন থাকে ইমাম সাহেবের, না? আপনারা হয়তো মনে করেন না মসজিদের খরচ পাবে না তো মৌলবীরা পাবে কি? চাই যে দেন একটু ভালো দিলে তো ভালো হয়। তো ইমাম সাহেবের বিষয়টা হচ্ছে হাদিয়া। কি ওটা? হাদিয়া। ওই হাদিয়া ওকে 1000 দিলেও নিতে হবে, 2000 দিলেও নিতে হবে, 500 দিলেও নিতে হবে। মনে করেন বুঝতে পারেননি? তাহলে সমাজ খরচ আজ থেকে নিব না ইনশাল্লাহ। বিবাহের সমাজ খরচ আজ থেকে নিব না ইনশাল্লাহ। নিব ইনশাল্লাহ। এখন যদি সর্দার ওই গতির হয় তাহলে নিবে। আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদ দুনিয়া লুকা ইবনে লুকাব। যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, সর্দারের দায়িত্ব পালন না করছে, ক্যাশের দায়িত্ব পালন না করছে, যতদিন পর্যন্ত সভাপতি দায়িত্ব না পালন করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী বলছেন। এবার আপনাকে বলতে চাইছি, সমাজ খরচ আপনি নিতে পাবেন না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে সমাজ খরচ নিবেন না। নিলে অত্যাচার করা হবে বাপের উপর, ছেলের বাপের উপর। যদি সমাজ খরচ জোরপূর্বক 2500, 3000, 3500 টাকা, 4000, এমন এমন এলাকা আছে যেখানে 5000 পর্যন্ত সমাজ খরচ নেওয়া হয় না? এরা নিশ্চিত অত্যাচার করেছে ছেলের বাপের উপরে। এই ছেলের বাপকে কিয়ামতের মাঠে নেকি দেওয়া লাগবে। ছেলের বাপের উপর তো অত্যাচার হলো। এবার ছেলের বাপ যে মেয়ের বাপের উপর অত্যাচার করেছে, এবার কি হবে? ছেলের বাপের উপর অত্যাচার হলো 5000 টাকা নেওয়াতে। এবার ছেলের বাপ যে মেয়ের বাপের উপর অত্যাচার করেছে এই একটা KTM গাড়ি নেওয়াতে। কথা বুঝাতে পারিনি? কথা বুঝতে পেরেছেন? আপনার আব্বু বলছে বিহাই আপনারই তো বেটি আসা যাওয়া করবে, তো একটা গাড়িগুলো দিলে কেমন হয়? দেখছেন টাকা মানে ওই পণ্য নেওয়ার কত দামি যুক্তি, আর কি সুন্দর টেকনিক। তিনি বলছেন যে বিহাই
আপনার জামাই বেটি তো গাড়িতে যাতায়াত করবে, তো একটা গাড়িগুলো দিলে কেমন হয়, ভালো হয় না? তখন মেয়ের বাপ লজ্জায় পড়ে বলছে হ্যাঁ বিহাই দিলে তো ভালোই হয়। তখন মেয়ের বাপ কষ্ট করে, তখন মেয়ের বাপ ছেলের বাপ ছেলেকে একটা কেটিএম বা আর্টের গাড়ি দিচ্ছে। আচ্ছা যুবক, তোমাকে বলছি, তাকাও, তুমি আমার দিকে তাকাও, তোমরা যেটা বিবাহ করনি, তো তোমার বাপকে তুমি বলতে পারলে না যে আব্বু আমি কি কাপুরুষ, আব্বু আমি কি কাপুরুষ, আমি কেন মেয়ের বাপের কাছ থেকে পণ নিব? আব্বু আমরা পণ নিব না, আব্বু পণ নিব না, আমরা পণ নেওয়া হারাম আব্বু, আমরা আলেম ওলামা ইকরামদের কাছ থেকে শুনেছি আব্বু আমরা পণ নিব না। এই বাক্য বলতে পারলেন না কেন? তার মানে আপনারও অন্তর বলছে দিলেই ভালো হয়, দিলেই ভালো হয়, দিলেই ভালো হয়। মাঝে মাঝে শামসি স্টেশন যাবো আর মাঝে মাঝে বাড়ি চলে আসবো। হ্যাঁ, এই যুবক তোমাদেরকে বলছি, এবার তোমরা শোনো, মেয়ের বাপের কাছ থেকে যদি গাড়ি নেওয়ার এতটাই শখ জাগে, তো বাপ বেটাকে আবার বলছি তোমরা একটু ভিক্ষা করতে বসিও। আজকে যার সাথে ভিক্ষা করতে বসলে আনুমানিক 20,000 টাকা উঠত। বাপ বেটা ভিক্ষা করিও। যদি বাপ বেটাকে ভিক্ষা করতে লজ্জা লাগে, তো বাপ বেটা ভিক্ষা করতে মালদা স্টেশন যেও। মালদা চিনতে পারবে না, আব্দুল করিম ভাই না, মালদার সবাই মানুষ আমাদেরকে চিনে। তো মালদাতে সবাই যদি চিনে ফেলে, তাহলে হাওড়া শিয়ালদা চলে যাও, কেউ চিনতে পারবে না। বাপ বেটা ভিক্ষা করে 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 যেদিন আরটিএর কেটিএম পালসার গ্ল্যামার সুপার স্প্লেন্ডার গাড়ি কেনার টাকা হবে, সেদিন বাপ বেটা কাতলামারিতে এসে মালদা বাজার থেকে গাড়ি কিনে বাড়িতে প্রবেশ করে বিবাহ করতে যেও। কথা বুঝতে পারেননি? সেদিন বিবাহ করতে যেও যুবক, তবু তুমি তোমার মেয়ের বাপের কাছ থেকে 1 টাকা খরচ নিতে পারো না। যুবক, মেয়ের বাপের কাছ থেকে 1 টাকা খরচ নিবে, এটা ইসলাম মেনে নেয় না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আপনি অযথা মেয়ের বাপের উপর অত্যাচার করবেন না, অযথা মেয়ের বাপের উপর অত্যাচার করবেন না। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক জ্ঞান এবং ইসলামিক বিদ্যা অর্জন করার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। যেটা এবার বলতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা যারা জ্ঞান অর্জন করেছো, হে পৃথিবীর মানুষ তোমরা যারা বিদ্যা অর্জন করেছো, হে পৃথিবীর মানুষ তোমরা যারা শিক্ষা অর্জন করেছো, সেই অনুযায়ী তোমরা জাতির নিকটে পৌঁছে দাও, সেই অনুযায়ী তোমরা জাতির নিকটে বলে দাও, সেই অনুযায়ী তোমরা বক্তব্য পেশ করো, সেই অনুযায়ী তোমরা আমার সারা পৃথিবীর মানুষের মাঝে বলে দাও। সম্মানিত মুরব্বী সাহেব, একটু এবার আপনাকে বলি সাল্লামের সেই গুরুত্বপূর্ণ হাদিস। এবার আপনাকে আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটা কি? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন, যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়, ফাকাতামাহু, আর সেই লোকটা যদি সেই কথাটাকে গোপন করে রাখে, কাতামা হলো লিজামিন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 কসাতে আগুনের লাগাম পরাবেন। লাগাম বুঝলেন কি? ঘোড়ার লাগাম দেখেছেন? দেখেছেন আপনারা? ঘোড়ার লাগাম দেখেছেন? যেমন আল্লাহর নবী বলছেন, মান সুইলান ইলমিন ফাকাতামাহু আল জামাহুল্লাহু বিলিজামিন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে ওই লোকটাকে আগুনের লাগাম পরা হবে 2 কসাতে, যে লোকটা প্রশ্ন জানার পরেও জাতির সামনে উত্তর দেয়নি। হুজুরকে প্রশ্ন করেছেন যে হুজুর, এই যে ভাবে আমরা সম্মিলিত মোনাজাত করছি আর বাড়ি উদ্বোধন করছি, এটা কি জায়েজ? তখন হুজুর বলছে নিশ্চিন্তে জায়েজ, নির্দ্বিধায় জায়েজ, বিন্দু মাত্র কোনো সন্দেহ অবকাশ নেই যে এটা বেদাত, একেবারে জায়েজ। হুজুর বলছে, এই হুজুর আল্লাহ রসুলের কথাকে গোপন রাখলো না প্রকাশ করলো? গোপন রাখলো না? তাহলে এর কসাতে যদি এখন আগুনের লাগাম পরানো না হবে, তো কাদের কসায় লাগাম পরাবেন আল্লাহ? এই হুজুরদের কসাতে লাগাম পরানো হবে, আমাদের মতো হুজুরদের কসাতে লাগাম পরানো হবে, আমাদের মতো হুজুরদের, আমাদের মতো বক্তাদের কসাতে আগুনে লাগাম পরানো হবে। বক্তা সাহেব স্টেজে এসে বক্তব্য রাখছে,
না হাদিসের আলোচনা, না কোরআন মাজিদের ব্যাখ্যা, না কোরআন মাজিদের তরজমা করে। হুজুর দিন রাত শুধু কিস্সা কাহিনী বলে আর গজাল বলে, দিন রাত কিস্সা কাহিনী বলে আর গজাল বলে, দিন রাত কিস্সা কাহিনী বলে আর গজাল বলে। সারা পৃথিবীর মানুষের সামনে কিয়ামত পর্যন্ত যদি সারা পৃথিবীর মানুষ গজাল বলে, একটা মানুষ হেদায়েত পাবে কি? সবাই বলেন দেখি। সারা আদমের ছেলে মেয়েকে গজাল বলতে শুরু করেন আর সারা পৃথিবীর মানুষকে মনোযোগ সহকারে গজাল শুনতে বলেন, একটা মানুষ হেদায়েত পাবে? কথা বলে না এরা। আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন বা প্রমাণ করতে পারবেন যে গজাল শোনার পর এই লোকটা নামাজ ধরেছে? যে পারবেন না। কিন্তু আমাদের কাছে হাজারো প্রমাণ আছে। দিন রাত মানুষ ফোন করে বলে, আব্দুল করিম ভাই আপনার বক্তব্য শোনার পর দাড়ি ছেড়েছি, আপনার বক্তব্য শোনার পর 5 ওয়াক্ত সালাত আদায় শুরু করেছি, আপনাদের বক্তব্য শোনার পর আমরা বিড়ি গুলগুটকা খেতাম, এই বিড়ি গুলগুটকা ছেড়ে দিয়েছি। হুজুর যে 20টা 25টা 10টা 15টা গজাল বললাম, এই 10টা 15টা গজালের জায়গাতে যদি 3টা থেকে 4টা 5টা 6টা হাদিস পেশ করতো, তাহলে গজাল যে জায়গাতে বলা হলো সেই জায়গাতে হাদিস মানুষ শ্রবণ করতো না। কথা বুঝাতে পারি না আমি। মানুষ পরিবর্তন হতো কি হতো না? আশাবাদী হতো। এখানে এখন হয়তো 2-3 হাজার লোক আছে, 2-3 হাজারের মধ্যে সবাই আজকে হেদায়েত পাবে এটা আমরা বলতে চাইছি না। 2-3 হাজারের মধ্যে একটা মানুষ যদি হেদায়েত পায় তাহলে আজকে জালসার সফল ইনশাআল্লাহ। তো একজন তো হেদায়েত পাবে। তো আপনার হুজুর যে এতক্ষণ ধরে গজাল বলে, এতক্ষণ পর্যন্ত গজাল বলে যায়, একবার নিষেধ করতে পারেন না কেন বলেন? হুজুর এমন গতিতে গজাল বলছে, কোনটা ওই শিরকি গজাল কোনটা বেদাতি গজাল হুজুর পার্থক্য করতে পারে না। যদি হুজুর পার্থক্য করতে পারত তাহলে হুজুর বলতো, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা। সবার মুখস্থ আছে না গজলটা? একেবারে স্পষ্ট শিরক। তার মানে কি বলতে চাইছে গজল আপনি জানেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে জাতির কাউকে পৃথিবীতে সৃষ্টি করা হতো না। এই হাদিস একেবারে জাল। আরো কত গজাল নেবেন আপনি? আপনাদের একটা খুব দামি ফেমাস গজাল আছে, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর। শুনেননি মনে হয়? শুনেছেন না? গজালটাতে এত পরিমাণ শিরক ভরা আছে, একটু তাকান। নদীর সাইডে যত ঘর বাড়ি ছিল, এই সব ঘর বাড়ি কি নদীতে ভাঙলো না আল্লাহ ভাঙলো? আল্লাহ ভাঙলো না? তাহলে আপনার বক্তা স্টেজে এসে যেখানে শাইখুল হাদিস পাশে বসে আছে, শাইখুল হাদিস পাশে বসে আছে, পাশে ইমাম মাদানী সাহেব বসে আছে, পাশে মাক্কি সাহেব বসে আছে, এরকম মাদানী মাক্কি সাহেবের পাশে বসে হুজুর বক্তব্যের সামনে গজাল বলে যায়, একেবারে শিরকি গজাল, একেবারে শিরকি বেদাতি গজাল বলে যায়। অথচ ওই মাদানী সাহেবও কিছু বলে না, এই শাইখুল হাদিসও কিছু বলে না। এরা সবাই বোবার মতো, পুতুলের মতো বসে আছে। পুতুল যেমন কিছু বলতে পারে না, পুতুলের নাকে যদি একটা মাছি বসে যায়, মাছি যেমন হাঁকাতে পারে না, তেমন হুজুরের সামনে একটা লোক বেদাতি গজাল, স্পষ্ট শিরকি গজাল বলে গেল। একবার বলতে পারলো না, এই গজল বলছেন কেন? থামেন। কেন আপনি এই গজল বলছেন? থামেন। এই গজল বলছেন কেন? এই গজল বলা শিরক, এই গজল বলা শিরক, এই গজল বলা শিরক। কই ঠেকাতে পারলেন না কেন? আপনার হুজুরকে বলে যাচ্ছি, হুজুর গজল বলেন, তবে ওই সমস্ত গজল বলেন যে গজল শিরক বেদাত মুক্ত গজল, এমন গজল বলা লাগবে। তবে আরো একটা কথা বলে যাচ্ছি আমি আপনাকে, এখানে ভালোভাবে কথা শ্রবণ করবেন, যে গজল দিয়ে আজ পর্যন্ত কোনোদিন কেউ দিন প্রচার করতে পারেনি, ইনশাল্লাহ পারবেও না। আপনারা মনে করেন পারবে? গজাল দিয়ে কোনো মানুষ দিন প্রচার করতে পারে না আজ পর্যন্ত, ইনশাল্লাহ পারবেও না। শুধু গজালে থাকে মানুষের নাম নেওয়ার আশা, আর বলবে ওই লোকটার গলা কত সুন্দর ভালো, এই আশা ছাড়া পৃথিবীতে আর কিছুই আশা নেই। কথা বুঝতে পারলাম না? তাহলে আপনারা একবার নিষেধ করতে পারলেন না কেন? এত বেদাতি বেদাতি। আরো একটা গজাল বলি দেখি আপনাদের মনে আছে কিনা। ওই যে গজাল আপনার বাচ্চা ছেলেরও মুখস্থ আছে, আপনার স্ত্রীরও মুখস্থ আছে, আপনার মুখস্থ আছে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গৈরুল্লাহ। গজাল শোনেননি? ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখেন,
বাপরে বাপ 44-45 মিলিয়ন ভিউ, এত দামি এত ভিউ গেছে গজলগুলা। যত মানুষ শুনেছে ওই প্রতি যারা বিশ্বাস করেছে এরা সবাই পাপী, এরা সবাই পাপী, এরা সবাই পাপী। আপনার হুজুরও আহলে হাদিস মঞ্চে সেরকম গজল বলে, কেন বলবে? সম্মানিত তিনি ভাই, আপনারা যারা গজল বলছেন একটু চিন্তা ভাবনা করে গজল বলার চেষ্টা করেন। আপনাকে এবার বলতে চাইছি, আল্লাহ নবী বলছেন যে হুজুরের গল দুই কষাতে আগুনের লাগাম পরিয়ে টানতে টানতে ফটফট ফটফট করে ফেরে একবার পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে। এরা হলো হুজুর মানুষ, এরা হলো আলেম মানুষ, এরা হলো বক্তা মানুষ, যারা সঠিক জানার পরেও জাতির সামনে বলেনি, যারা প্রশ্ন করেছে মানুষ আলেম ওলামা ইকরামদের কাছে, কিন্তু নিজের সম্মানের ব্যবসা জায়েজ, ওই ব্যবসা হালাল। নইলে আপনার হুজুর কিভাবে বলতে পারে? ওই অনলাইনে একটা ব্যবসা কি নাম বেরিয়েছে গো, বলেন তো দেখি ভাইরা? অনলাইনে রামি সার্কেল তো গোটাই হারাম, একেবারে রামি সার্কেল খেলেন কেউ? গোটাই হারাম, গোটাই জুয়া। কি এরকম আছে? বিটকয়েন না কি আছে গো? বিটকয়েন না, বিটকয়েন, তারপরে কারেন্ট এজেন্সি, এইভাবে কি নামটা আছে মনে আসছে না আমার। কত টাকা আছে? 1000? কি নাম বললেন ওনার? নজরুল হোসেন সাহেবের ছেলে মারা গেছে, উনি 700 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি ওই ছেলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি তার উপর দয়া করো, তার প্রতি রহম করো। তো বিটকয়েনটা মনে এলো, একটু আপনাকে বলছি, বিটকয়েনের ব্যবসা হালাল না হারাম? হারাম, একেবারে হারাম। কেউ বিটকয়েনের ব্যবসা করেন? কেউ করেন কি? আপনারা অনেকে আছেন হয়তো লজ্জাতে বলছেন না, তবে আপনাদেরকে বলছি দিনী ভাইরা, বিটকয়েনের এই ব্যবসা করবেন না। সম্মানিত তিনি ভাই, আরো একটা কথা বলি আপনাকে, যে হুজুর যতক্ষণ পর্যন্ত নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বলবে এটা জায়েজ। আরো একটা কথা বলি, হুজুর বিটকয়েন নিজেও করে ব্যবসা, তাই হুজুর বলেছে জায়েজ। ওই হাদিসের মতো যে গুল খাওয়া নাকি মাকরু, যে ওই বাক্যের মতো হুজুর বলছে গুল খাওয়া মাকরু। তো আপনারা তো সবাই জানেন হুজুর কেন মাকরু বলেছে। হুজুর নিজে খাইতে জানে না, ভালোই পারছে এরা গো। হুজুর নিজে গুল পান করে তাই বলেছে মাকরু। যদি এখন হুজুর বলে হারাম, তাহলে তো যে ছেলেটা প্রশ্ন করতে গেছে সেটা বাটাম করে বলে উঠবে আপনি তো খাচ্ছেন, বলবে না? তাই হুজুর বলেছে মাকরু। তো এই কথাটা ওই কথার মতো বিটকয়েনের ব্যবসা হুজুরের কাছে যখন ফতোয়া নিতে গেছে তখন হুজুর বলেছে হ্যাঁ জায়েজ করতে পারে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন হুজুর নিজে বিটকয়েনের ব্যবসা করে। এরকম অনলাইন অ্যাপসের মাধ্যমে কত ব্যবসা আছে, আমি আপনাকে কি দিয়ে বুঝাই হয়তো আপনারা নাম বুঝতে পারবেন না। এরকম হাজারো ব্যবসা ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে। তাদের একটাই উদ্দেশ্য যে মুসলমানের বাচ্চা মুসলমানকে যদি সুদের ভিতরে প্রবেশ করে দিতে পারি, সুদের ভিতরে ঢুকে দিতে পারি, তাহলে তাদেরকে পথভ্রষ্ট করার আর প্রয়োজন নেই, তারা এমনিতেই জাহান্নাম চলে যাবে। বুঝেননি? তারা এমনিতেই জাহান্নাম চলে যাবে। ইহুদি খ্রিস্টানরা ভালোভাবে জানে যে আমরা জাহান্নামে যাব, খ্রিস্টানরা ভালোভাবে জানে আমরা জাহান্নামে যাব, হিন্দু যাব। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা যত ধর্ম জাতি আছে পৃথিবীতে সবাই ভালোভাবে জানে মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। তাই তারা সবাই একেবারে হাত পা ধুয়ে লেগেছে যে মুসলমানের বাচ্চা মুসলমানকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। এই জন্য আপনাদের মাঝে আমাদের মাঝে সুদের বড় বড় ব্যবসা পথ খুলে দিয়েছে। আমি আপনি বুঝতে পারিনি এটা সুদ, আমি আপনি বুঝতে পারিনি এটা সুদ, তাই আমি আপনি সুদের ব্যবসা চালু করা শুরু করেছি। সম্মানিত দিনী ভাই, হুজুরের কথা বলতে চাইছি। হে আমার প্রিয় দিনী ভাই ও আমার বক্তা সাহেবগণেরা, আপনারা যতক্ষণ আলোচনা করবেন সেই কথা যেন আল্লাহ এবং তার রাসূলের হাদিস দিয়ে প্রমাণিত হয়, রাসূলের পক্ষ থেকে যেন হাদিস হয়, নইলে থাকার জায়গায় জাহান্নাম। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান, শেষ করে দিলে ভালো হয়, 15 তাদের ডেকে বেড়ান। মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ
তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করা বাদ দিয়ে কোনো মানুষের কাছে নাম নেওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য ভালোভাবে বক্তব্য দেয়, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য যদি কেউ জ্ঞান চর্চা করে আলেম হয়, তাহলে আরদাম মিনাদ দুনিয়া, দুনিয়াতে এরকম কাজকর্ম কেউ যদি করে, সেই লোকটা কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই, আলেম ওলামা ইকরামদেরকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী বলছেন, যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে, মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য জ্ঞান চর্চা করে, তারা জান্নাতের গন্ধ পাবে না, তারা জান্নাতের গন্ধও পাবে না। বলেন এরা কত বড় পাপী, এরা কত বড় পাপী মানুষ যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য বক্তব্য রাখে। এখন আমার অন্তরে এতটুকু, মনে করেন 100%-এর মধ্যে 99% আল্লাহকে খুশি করার জন্য বক্তব্য রেখেছি। 1% আমার মন বলছে কাতলামারির কোনো মানুষ বলুক যে আব্দুল করিম বিন আউনুল ইসলাম ভালো বক্তব্য রেখেছে, আব্দুল করিম বিন আউনুল ইসলাম কাতলামারিতে ভালো বক্তব্য রেখেছেন। এই আশা যদি আব্দুল করিম বিন আউনুল ইসলামের অন্তরে থাকে, তাহলে আব্দুল করিম জাহান্নামে যাবেই, আব্দুল করিম জাহান্নামে যাবেই, আব্দুল করিম জাহান্নামে যাবে। এখন আব্দুল করিমকে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, তাহলে আব্দুল করিমকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলতে হবে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, হে আমার প্রতিপালক, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, এই অন্তর এতটুকু চেয়েছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জিন্দেগিতে কোনো মানুষের কাছে নাম নেওয়ার আশাতে বক্তব্য রাখবো না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, জিন্দেগিতে কোনো মানুষ আমার নাম করবে এই আশাতে বক্তব্য রাখবো না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলছি, আল্লাহ মানুষ আমাকে ভালো বলবে এই আশাতে জ্ঞান চর্চা করি না, মানুষ আমাকে ভালো বলবে এই আশাতে বক্তব্য রাখি না। আল্লাহ তুমি অন্তরে খবর জাননেওয়ালা, আল্লাহ তুমি অন্তরে খবর জানো, আল্লাহ আমার অন্তরকে তুমি পরিষ্কার করে রাখো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ আমার বক্তব্যে যেন মানুষ পরিবর্তন হয়, আল্লাহ আমার বক্তব্যে যেন মানুষ পরিবর্তন হয়, আমার অন্তর 1 সেকেন্ডের জন্য যেন মানুষ ভালো বলে, এই অন্তরে অহংকার বা এই নাম নেওয়ার উদ্দেশ্য যেন আমার অন্তরে না আসে। আল্লাহ তুমি কবুল করো। আপনাকে বলতে চাইছি, যদি কোনো মানুষ এতটুকু 1% আশা করে যে কাতলামারি মানুষ আমাকে ভালো বলবে, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এবার আপনাকে আমি জলজান্ত বাস্তব আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখুন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের উদাহরণ দিয়ে বলি, একটু আপনি তাকান। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কেরাত অতীব সুন্দর, খুব কণ্ঠ ভালো, একেবারে কারি সুদাইসের মতো, একেবারে কারি সুদাইসের মতো কণ্ঠ, অতীব মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করছে। মাগরিবের মিষ্টি সালাত আদায় করার পর যখন মুসল্লিরা চলে যাচ্ছিল, তখন একটা যুবককে ধরে বলছে, আব্দুর রহমান আজকের কেরাতটা কেমন হয়েছে গো, কেরাতটা ভালো হয়েছে কি? তখন আব্দুর রহমান বলছে, হ্যাঁ কেরাতটা খুব আজকে আপনার সুন্দর হয়েছে। তার মানে ইমাম সাহেবের অন্তর বলছে আমার একটু নাম করুক লোকে। কথা বোঝাতে পারলাম না? অন্তর বলছে একটু নাম করুক, তাহলে আমার একটু খুশি খুশি হবে। বক্তা সাহেব মনে করেছে যে আমার একটু নাম হোক না, তাহলে লোকে আমাকে ভালো বলবে। মুখলেসুর রহমান মারা গেছে, বেঁচে আছেন, অসুস্থ। মুখলেসুর রহমানের আম্মু অসুস্থ আছেন। আল্লাহ তুমি ওনার আম্মুকে অতীব তাড়াতাড়ি সুস্থতা দান করো, সকলে বলি আমিন। লাবাসাতহরিন ইনশাআল্লাহ। আদিহিবিল বাশ রব্বানা সুসফান্তা সাফিলা শিফাল্লাহ শিফাউকা শিফাল্লাহ ইউগাদিরু সাকামা। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি একটু বলতে চাইছি যে এই নীতি যদি অন্তরে থাকে তাহলে জাহান্নাম নিশ্চিত। আরও একটা এবার আপনাদের উদাহরণ দিয়ে বলি, আপনাদের গ্রামের মুয়াজ্জিনের আজান একেবারে মক্কার মতো আজান, আপনাদের গ্রামের মুয়াজ্জিনের আজান মক্কার মতো আজান। এই মক্কার কণ্ঠে আজান দেওয়ার পরে মাগরিবের সালাত শেষে সবাইকে বলছে, আজানটা কি আজকে ভালো হয়েছে? আজানের কণ্ঠ আজকে ভালো ছিল? তখন কোন একটা যুবক বলছে, হ্যাঁ আপনার কণ্ঠ খুব ভালো। তখন তার অন্তরটা একবারে মনমে লাড্ডু ফুটা হয়ে গেল। তখন তার অন্তরটা, মতিউর রহমান সাহেব সালাহতপুর থেকে 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ। তো আমি আপনাকে বলতে চাইছি, এতটুকু কাজ যদি ইসলামের জন্য করেন, একদম কাকে খুশি করার জন্য করবেন? আল্লাহকে।
আজকে মনে করেন কোনো মানুষ এই জালসার কমিটির দায়িত্বে আছে, সবাই একইভাবে খাটবে এটা কোনোদিন সম্ভব নয়। প্রত্যেকটা ছেলে একইভাবে দায়িত্ব পালন করবে এটা সম্ভব নয়। তো আমাদের কমিটির মধ্যে 100তে 100 আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজকর্ম করা লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস, এইবার যে হাদিস বলতে চাচ্ছি সে হাদিস অতীব গুরুত্বপূর্ণ, অতীব মূল্যবান হাদিস। দেখো যুবক ভাই তোমার উপকার হচ্ছে কিনা। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, একটু তাকান, আল্লাহ নবী বলছেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। একটু আমার দিকে তাকান। আউলি মারিয়া বিহি সুফাহা, অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে গ্রামের মানুষের মাঝে ঝগড়া বিবাদ লাগানোর উদ্দেশ্যে, মূর্খদের মাঝে সংশয় ছড়ানোর উদ্দেশ্যে যদি কেউ জ্ঞান চর্চা করে, আদখালাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আউলিয়া মারিবি আউ ইয়াসরিবা বিহি উজুহান নাসি ইলাইহি, অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে খ্যাতি অর্জন করার জন্য, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। হাদিস বুঝতে পারলেন কি? আবারও বলি, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আল্লাহ তাকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। এবার যুবক ভাইদের উদ্দেশ্যে কথা বলি। হে আমার প্রিয় দিনী ভাই ও যুবক ভাইরা, তোমরা যারা ইউটিউব দেখে বক্তব্য দেখছো বা ফেসবুকে বক্তব্য শুনছো বা একটু পড়াশোনা করছো, আলহামদুলিল্লাহ পড়ো, আমি তোমাদেরকে নিষেধ করছি না, পড়ো, আর পড়তেই হবে যুবক ভাইদেরকে, এটাই ঠিক, না পড়লে জাতির উন্নতি হবে না। তো তোমার উদ্দেশ্যে যুবক বলতে চাইছি, তুমি ইউটিউব থেকে একটা বক্তব্য দেখে তোমার ইমাম সাহেবকে অপমান করার উদ্দেশ্যে প্রশ্ন করছো, এখন তোমার থাকা জায়গা কোথায়? আচ্ছা ঠিক আছে, কথা বোঝাতে পারলাম না। আল্লাহ নবী বলছেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিল উলামা, যদি কোনো মানুষ আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আপনি ইউটিউব থেকে একটা ফতোয়া দেখেছেন, আসলে ফতোয়াটা ভালো, মনে করেন মোহাম্মদ আবু বকর জাকারিয়া তিনি ফতোয়া দিয়েছেন, চেনেন মোহাম্মদ জাকারিয়াকে, আবু বকরকে চেনেন না? মনে করেন আসাদুল্লাহ আল গালিব ফতোয়া দিয়েছেন, মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছেন। এই ফতোয়াটাকে গ্রহণ করে এসে আপনাদের ইমাম সাহেবকে প্রশ্ন করছেন, ইমাম সাহেব এটা করা যাবে? তখন ইমাম সাহেব বলছে তাই তো বুঝতে পারছি না। আপনি কিন্তু ফতোয়াটা জিজ্ঞেস করেছেন তাকে অপমান করার উদ্দেশ্যে। কথা আমি বোঝাতে পারছি কি? ফতোয়াটা কিন্তু জিজ্ঞাসা করেছেন অপমান করার উদ্দেশ্যে, নিজে পরিবর্তন হবেন এই উদ্দেশ্যে নয়। এই উদ্দেশ্য যদি থাকে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। আপনাকে এবার আমি আরো কথা বলতে চাইছি, এতটুকু পড়াশোনা করার পর ইমাম সাহেবের পিছনে আপনি পড়ে গেলেন কেন? আর অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা পালিয়ে যায় এই ছেলেগুলোদের কারণে, হাজারো প্রমাণ আছে। অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা মসজিদ ছেড়ে চলে যায় এই সাধারণত ছেলেগুলোদের কারণে। কেন? এরা দিন রাত থেকে বিরক্ত করে, এরা দিন রাত থেকে বিরক্ত করে, দিন রাত থেকে বিরক্ত করে। শোনো যুবক, তোমাকে বলছি, যদি তোমার উদ্দেশ্য মানুষকে পরিবর্তন করা হয়, আলহামদুলিল্লাহ ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা। আর যদি উদ্দেশ্য ইমামকে অপমান করা হয়, আরো গ্রামের মানুষকে অপমান করার উদ্দেশ্য হয়, মনে রেখো তুমি আল্লাহ রসুলের কথা। আল্লাহ নবী বলছেন আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। হে আমার প্রিয় দিনী ভাই, আপনাদেরকে আমি বলি, ইমাম সাহেবকে আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন, খুব নরম ভাষাতে, একেবারে মিষ্টি ভাষাতে গিয়ে ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব একটা কথা ছিল বলার, যদি অনুমতি দিতেন তো বলতাম।
এত সম্মান কেন তার বলেন তো দেখি? ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে নেতা, তাই না? এই জন্য তারা এত সম্মান দিয়ে আপনাকে বলা লাগবে যে ইমাম সাহেব একটা প্রশ্ন করার ছিল, অনুমতি দিবেন কি? যদি অনুমতি দেয় তো প্রশ্ন করবেন, যদি অনুমতি না দেয় তো প্রশ্ন করবেন না। বোঝা যায়নি? হয়তো ওই সময়তে ওই ইমাম সাহেবের বা আমাদের প্রশ্নটা না জানাও থাকতে পারে, তখন আবার আপনি মনে করিয়েন না যে ইমাম সাহেবরা পড়াশোনা করে না বলে ফতোয়া দিতে পারে না। এ বাক্য মনে করবেন না। সবাই সব বাক্য জানে, এটা ঠিক, এটা ভুল, একেবারে ভুল। এবার আপনাকে বলি যে ইমাম সাহেবকে অপমান করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে বা জ্ঞান চর্চা করে বা কোনো ফতোয়া জানে, তাহলে এর থাকার জায়গায় জাহান্নাম। এইখানে একটা আরো কথা বাড়তি পেশ করছি, সেটা হচ্ছে এই যে ইমাম সাহেবকে কখনো কোনোদিন আপনারা আদেশ করবেন না। কেমন আদেশ? ইমাম সাহেব ওই যে বদনাটা পড়ে আছে মানে তুলেননি কেন? বদনা বুঝেন কি? লোটা উজু করার পর বদনাটা। ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেননি কেন? মসজিদ এখনো অপরিষ্কার আছে মানে মসজিদ ঝাড়ু দেননি কেন? এরকম কাতলামারির মানুষ বলে? আচ্ছা, আপনাদেরকে বলছি, যারা আপনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন, আপনি চাকর পেয়েছেন নাকি? হ্যাঁ, আপনি চাকর পেয়েছেন বাড়ির? জি ইমাম সাহেব ওইভাবে আপনি ইমাম সাহেবকে ওইভাবে ধমক দিয়ে কথা বলবেন কেন? আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন? ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। ইমাম সাহেব যা বলবে আপনাদের কাতলামারির মানুষ শুনতে বাধ্য, যদি সেটা হাদিস মোতাবিক হয়, কোরআন মোতাবিক হয়। বুঝেননি? আপনারা শুনতে বাধ্য। বাক্যকে উল্টে দিয়ে সর্দার ইমামকে আদেশ করে, আশ্চর্য, বুঝতে পারলাম না। সর্দার সভাপতি কেসের কিভাবে বলতে পারে ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন? কি ব্যাপার? মসজিদ ঝাড়ু দেননি কেন? কি ব্যাপার? ওযুখানা পরিষ্কার করেননি, কি ব্যাপার? আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলার কেন? আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। বাথরুম আপনি পরিষ্কার করবেন, মসজিদ আপনি ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার আপনি করবেন। ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে না, মসজিদ ঝাড়ু দিবে না। যদি ঝাড়ু দেওয়ার ইচ্ছা হয় ইমাম সাহেব দিবে, যদি ইচ্ছা না হয় তো না দিবে। আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। শুধু কি নিয়ে কি ইমাম সাহেবের প্রয়োজন আপনাদের নাই? যে শুধু নেকি কি ইমামের প্রয়োজন আপনাদের নাই? আপনাদের নেকি প্রয়োজন আছে তো কই পায়খানাটা পরিষ্কার করলেন না গিয়ে? জোর গলায় ধমক দিয়ে বলতে পারেন ইমাম সাহেব পায়খানা তো অপরিষ্কার কেন, নোংরা হয়ে আছে কেন, পরিষ্কার করেন। ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করার জন্য আসেনি। ইমাম সাহেব শুধু দায়িত্ব নিয়েছে সালাত আদায় করা হবে আর জুমার দিনে খুতবা দিবে, এই ব্যতীত আর জিন্দেগিতে কিছু কাজ করবে না। ইচ্ছা হলে পায়খানা পরিষ্কার করবে, ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দিবে, ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে, ইচ্ছা হলে গেট লাগাবে, ইচ্ছা হলে গেট না লাগাবে। বুঝেননি কথা? ইমাম সাহেব আপনার গোলাম নয়। তবে এমনও ইমাম সাহেব আছে যারা গোলাম হয়ে থাকার চেষ্টা করে। সেই সমস্ত ইমামদের উদ্দেশ্যে বলছে, হে আমার প্রিয় দিনী ভাই, আপনি নিজের গতিতে থাকার চেষ্টা করেন। নিজের গতিতে থাকার চেষ্টা করবেন, যে কখনোই আপনি অন্য কোনো মানুষের উপর ভরসা করে চলবেন না, কোনো মানুষের উপর ভরসা করবেন না। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের উপর ভরসা করা বাদ দেয়, মানুষের উপর নির্ভর করা বাদ দেয়, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রিজিকে বরকত দিবেন। তাহলে যারা ইমাম সাহেবেরা সর্দারকে ভয় করে যারা বক্তব্য রাখছে, এরা কি তাহলে সর্দারকে রিজিকের মালিক ভেবেছে না আল্লাহকে? কথা বুঝতে পারেন না? না সর্দারকে না, এরা ভেবেছে সর্দারই আমার রিজিকের দায়িত্বে, রিজিকের মালিক। অথচ রিজিকের মালিক কে? আল্লাহ। আপনাকে একটা বাস্তব কথা বলবো কি? এই দেখেন এইদিকে আমাদের জঙ্গিপুরের দিকের ঘটনা। এই জুমার খুতবাতে এইভাবে বক্তব্য দিচ্ছেন, তো যখনই সুদের কথা উঠেছে বক্তব্যের মাঝে, তখন এক সাইডে সুদখোর সভাপতি বসে আছে। তো তখন সুদখোর সভাপতি এভাবে গলা খা করে দিয়ে বলছে, তার মানে বলা যাবে না। ঠিকই ওই ইমাম সাহেব বক্তব্যের ধরনকে উল্টে দিল। যেমনই সুদখোর সভাপতি বলল বলা যাবে না ইশারাতে, আর একটা কথা যদি আগে দিকে যাই আর আগে দিকে এগোলো না, তাহলে এই ইমাম সাহেব জাতির উপকার করবে না ক্ষতি করবে? ক্ষতি করবে।
ওই সমতে বলা উচিত ছিল এমন কোন মায়ের বেটার বুকের ক্ষমতা আছে বলতে পারে সুদের ব্যাপারে আমাকে নিষেধ করতে। আল্লাহর নবী এই মঞ্চে বলেছে আমি বলবো না মানে, আল্লাহর নবী খুতবার জায়গাতে খুদ বলেছে আমি বলবো না মানে, একেবারে বক্তব্যের গতি এমন গতিতে যাবে রাইফেলের গুলির মতো, একেবারে বুক ফেরে ওপার ওপার হয়ে যাবে। এইভাবে বক্তব্য চলবে। কই বলতে পারলেন না আল্লাহর নবী বলেছেন যারা সুদ খায় তারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, এই বাক্য বললেন না কেন? যদি খারাপ লাগতো সর্দার সভাপতি ক্যাসের তাহলে পরিবর্তন হতো, আর যদি খারাপ না লাগতো তাহলে পরিবর্তন হতো না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ইমাম সাহেবগণের আপনাদের উদ্দেশ্যে বলি, আপনি কখনো ভয় করে বক্তব্য রাখবেন না, আর দিন রাত আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও, আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও, আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও। এই বক্তব্য দিন রাত বলবেন ইনশাল্লাহ, এই দোয়া দিন রাত করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। এইভাবে দোয়া করা লাগবে। সম্মানিত তিনি ভাই, তো বলছিলাম যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাকে জাহান নামে দিবেন। তাই অনুরোধ করে বলতে চাইছি যতটুকু জানেন আলেম ওলামা ইকরামকে অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করবেন না। যদি পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তা আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যদি অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তাহলে থাকার জায়গা হবে জাহান্নাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল তিনি বলেছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে প্রথমে নিয়ে আসা হবে। কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের হিসাব নিকাশ সর্বপ্রথম হবে। এক, জিহাদকারী মানুষকে নিয়ে আসা হবে, যে শহীদ হয়ে মারা গেছে, যে শহীদ হয়ে জিহাদ করে মারা গেছে, শহীদ হয়ে গেছে, এরকম একটা লোককে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। নিয়ে এসে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে এত শক্তি দিয়েছিলাম, এই শক্তি কোন কাজে ব্যয় করেছো, এই শক্তি কি কাজে ব্যবহার করেছো? তখন ওই লোকটা এক বাক্যে উত্তরে বলবে আল্লাহ তুমি যে এই শক্তি আমাকে প্রদান করেছিলে, তুমি যে ক্ষমতা আমাকে দিয়েছিলে আল্লাহ, এই ক্ষমতা আমি তোমার রাস্তায় জিহাদ করে শেষ করে দিয়েছি, এই শক্তি আমি তোমার রাস্তায় জিহাদ করে নষ্ট করেছি আল্লাহ, আমি মানুষদেরকে হত্যা করে দিয়েছি যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে, আমি জিহাদ করে মানুষকে হত্যা করেছি আল্লাহ। এ বাক্য বলতেই থাকবেন বলতেই থাকবেন। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। এই বাক্য তুমি এই জন্য জিহাদ করেছো যেন গ্রামের মানুষ তোমাকে বলে অমুক লোকটা খুব দামি শক্তিশালী মানুষ, তুমি জিহাদ করছো এই জন্যে তোমাকে গ্রামের মানুষ যেন বলে ওই লোকটা খুব তাকাতওয়ার শক্তিশালী মানুষ, এই উদ্দেশ্যে জিহাদ করেছো। এই আশা তোমার পূর্ণ হয়ে গেছে, পৃথিবীতে এই পরিপূর্ণ বাক্য পেয়ে গেছো তুমি। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন শোনো এই লোকটাকে, শহীদ ব্যক্তিকে মুখ নিচের দিকে রাখো আর পা দুটাকে উপর দিকে করো, মুখ নিচের দিকে রেখে পা দুটাকে উপর দিকে করে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মুখের বলে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরা হলো শহীদ মানুষ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? শহীদ মানুষের অবস্থা কত খারাপ। যারা আল্লাহকে খুশি না করার উদ্দেশ্যে জিহাদ করেছে, যারা মানুষের কাছে নাম নেওয়ার উদ্দেশ্যে যারা জিহাদ করেছে, তাদের অবস্থা এটা এক। দ্বিতীয় যে লোকটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে সে লোকটা হলো আলেম মানুষ। দ্বিতীয় যে লোকটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে সে লোকটা হলো বক্তা মানুষ। দ্বিতীয় যে লোকটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে সে হলো কারি মানুষ, মুফতি মানুষ। এই লোকটাকে কিয়ামতের মাঠে নিয়ে এসে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও মুফতি সাহেব, ও বক্তা সাহেব, ও কারি সাহেব, আপনাকে এত জ্ঞান দিয়েছিলাম, এত বিদ্যা দিয়েছিলাম, এত সুন্দর বলার ভঙ্গিমা দিয়েছিলাম, এই সব কিছু কিসের জন্য করেছেন, কি উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন? তখন আলেম ওলামায়ে কেরামগণ, বক্তা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, এরা এক বাক্যে আল্লাহকে বলবেন আল্লাহ এই বক্তব্য তোমাকে খুশি করার জন্য দিয়েছি, এই কেরাত তোমাকে খুশি করার জন্য করেছি আল্লাহ, মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে বক্তব্য রেখেছি, মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে আমি কেরাত করেছি, মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে আমি ফতোয়া দিয়েছি আল্লাহ। এ বাক্য আলেম ওলামায়ে কেরামগণ, মুফতিগণ বলতেই থাকবেন বলতেই থাকবেন বলতেই থাকবেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, এই বক্তব্য তুমি
আমাকে খুশি করার জন্য দাওনি, এই বক্তব্য তুমি কাতলামারি মানুষকে খুশি করার জন্য দিয়েছিলে। এখন তোমার থাকার জায়গায় জাহান্নাম। এই কেরাত তুমি আমাকে খুশি করার জন্য করনি। মাগরিবের সলাতের সময়, ফজরের সলাতের সময়, এশার সলাতের সময় এই কেরাত আমাকে খুশি করার জন্য করনি। যত মুসল্লি এসেছিল তাদের কাছে বাহুবা নেওয়ার জন্য, তাদের কাছে নাম নেওয়ার জন্য তুমি এত সুন্দর কেরাত করেছিলে। এখন তোমার থাকার জায়গায় জাহান্নাম। এরপরে যারা আলেম মানুষ তাদেরকে জিজ্ঞাসা করা হবে এইভাবে তুমি কি বক্তব্য রেখেছিলে, তখন সময় বক্তাগণেরা বলবে আল্লাহ তোমার উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। এদের সবাইকে ফেরেশতা মণ্ডলী মুখ নিচে দিকে করবেন আর পা দুটোকে উপর দিকে করে মুখের বলে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে 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 নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই আলেমদের অবস্থা কত কঠিন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই আমাদের মতো বক্তাদের অবস্থা কত কঠিন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই মুফতিদের অবস্থা কত কঠিন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই মুফতিদের অবস্থা কত কঠিন। আপনাকে একটা বক্তব্য পেশ করি মুফতি সাহেবের, আপনার যুবক ভাইরা হয়তো সকলেই দেখেছেন বা সকলেই জানবেন। আপনার মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুফতি সাহেব, ব্যাংকের সুদ নেওয়া কি জায়েজ? তখন আপনার মুফতি সাহেব বলছে জি হ্যাঁ, ব্যাংকের সুদ নেওয়া জায়েজ, অমুক কিতাবে আছে। এবার দেখেছেন আপনারা? দেখেছেন? নাম বলছেন কেন? আমি জিন্দেগিতে কোনো বক্তার নাম বলি না। আপনারা অবশ্যই বুঝে গেছেন, হুজুর যদি বলে ব্যাংকের সুদ নেওয়া জায়েজ, তাহলে গ্রামের সবাই তো এখন সুদ নিবে গো। যে হুজুর বলছে একেবারে জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকিলার রিবা ও মুকিলাহু ও কাতেবাহু ও শাহেদাইহি ও কলাহুম সাওয়া। যারা সুদ খায় তাদের উপরে লানত, যারা সুদ দেয় তাদের উপরে লানত, যারা সুদের চাকরি করে তাদের উপরে লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপরে লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে লানত। এদের সবার উপরে সমান লানত, সমান পাপী এরা। তাহলে হুজুরের ফতোয়াতে এখন গ্রহণ করা যাবে না হুজুরের ফতোয়াতে এখন লাথি মেরে ফেলে দিতে হবে? এই হুজুরের ফতোয়াতে এখন লাথি মেরে দিতে হবে। হুজুর কিভাবে কি খেয়ে যে বক্তব্য রাখে, আমি মনে যতদিন বক্তব্যটা শুনছিলাম আমি মনে হচ্ছে গাঁজা খেয়ে বক্তব্য রেখেছে মনে হয়। এমন কোনোদিন আজ পর্যন্ত কোনো আলেমের মুখে শুনেছেন যে সুদের টাকা নেওয়া জায়েজ? আপনার হুজুর বলছে জায়েজ, তাহলেও গাঁজা খেয়ে বক্তব্য রাখেনি। সম্মানিত তিনি ভাই, আল্লাহ নবীর এত জোরালো কঠিন হাদিস, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, তিনি বলছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের সাক্ষী থাকে, এদের সবার উপরে লানত, এরা সবাই সমান পাপী। তাহলে বলেন ব্যাংকে যে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 2000 টাকা সুদ আসছে, এটা কিভাবে জায়েজ হতে পারে? এটা কিভাবে হালাল হতে পারে? জি না, একেবারে না জায়েজ, একেবারে হারাম। এই নীতি হুজুরের গ্রহণযোগ্য নয়। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকম আলেমদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। এরপরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে এইভাবে কেন বক্তব্য রেখেছিলে? তখন আল্লাহকে বলবে আল্লাহ তোমাকে খুশি করার উদ্দেশ্যে বক্তব্য রেখেছি মাবুদ। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তখন তাকে একেবারে মাটিতে পা মুখকে নিচের দিকে রেখে পা দুটাকে উপর দিকে করে টানতে টানতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই আলেমদের অবস্থা কত জটিল কঠিন। আরো একটু দেখাই আলেমদের অবস্থা, আরো একটু দেখাই আলেমদের অবস্থা। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বক্তা সাহেব চলে এসেছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউজাউ বিরাজুলিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে একটা মানুষকে উপস্থিত করা হবে। কিয়ামতের মাঠে একটা মানুষকে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। একটু আমার দিকে তাকান, একেবারে সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। বক্তব্য শোনার পর চোখ দিয়ে পানি ঝরবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। একটু আমার দিকে তাকান, বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। আলেমদের অবস্থা
যারা বক্তব্য রাখে তাদের অবস্থা আল্লাহ নবী বলছেন ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা ফাতানদারিকু আকতাহু ফিন্নার। একটা মানুষকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, কিয়ামতের মাঠে উপস্থিত করার পর ওই লোকটাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। লোকটাকে যখন জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে পড়ার সাথে সাথে তার পেট ফেটে নারী ভুঁড়িগুলি বেরিয়ে যাবে। নারী ভুঁড়িগুলি বেরিয়ে যাওয়ার কারণে নারী ভুঁড়ির চতুর্দিকে ওই লোকটা নারী ভুঁড়ির চতুর্দিকে এইভাবে পাক দিতে থাকবে, ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির চতুর্পাশে ঘুরে। গাধাকে ঘুরতে দেখেছেন? গাধাকে হয়তো বা ঘুরতে নাও দেখতে পারেন। আপনার চাষি মানুষ কি সবাই চাষি মানুষ। ধান মারার পর কিছু কাইটানা পুয়াল বলেন আপনারা, অবশিষ্ট ধানগুলো বেরিয়ে যায়। প্রত্যেকটা আগালে ধান থাকে আর এত বড় বড় লারা, মনে করেন এই লারাগুলো দিয়ে লারাগুলোকে এক জায়গায় রেখে গরু ঘুরান না, মারেন না, কি বলেন ওটাকে? কি দায় ঘুরাই, আমাদের দিকে বলে মারণ মারবে। এইভাবে ঘোরাচ্ছে। এই গরুগুলা যেমন ধানের চতুর্দিকে ধানের উপর দিয়ে ঘুরতে আছেন। আল্লাহ নবী এদের উদাহরণ দিয়ে বলছেন ওই লোকটাকে যখন জাহান্নাম নিক্ষেপ করে দেওয়া হবে তখন তার পেট ফেটে যাবে। পেট ফেটে যাওয়ার সাথে সাথে নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবেন। তখন জাহান্নামে যত মানুষ আছে সব জাহান্নামী লোকটার কাছে আসবেন। লোকটাকে এসে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আপনাকে কেন আল্লাহ জাহান্নামে দিয়েছেন? আপনার কেন নারী ভুঁড়ি পেট থেকে বেরিয়ে গেছে? আপনাকে কেন আল্লাহ জাহান্নামে দিয়েছেন? আপনি না মানুষকে ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজে নিষেধ করতেন, আপনার কেন এই অবস্থা? তখন ওই লোকটা বলবেন, শোনো, আমার বড় দুঃখ, আমার বড় কষ্ট হয়। মানুষকে ভালো কাজের আদেশ করেছি কিন্তু আমি নিজে ভালো কাজ করিনি। মানুষকে খারাপ কাজের আদেশ দিয়ে খারাপ কাজ হতে নিষেধ করেছি কিন্তু আমি নিজেই খারাপ কাজ করেছি। এই জন্য আল্লাহ আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? যারা ভালো কাজের আদেশ করে কিন্তু নিজে পালন করে না, যারা খারাপ কাজ নিষেধ করে কিন্তু নিজেই সেই খারাপ কাজ করে, এইভাবে তাকে কিয়ামতের মাঠে জাহান্নামে শাস্তি দিতে থাকা হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনারা আমার হাদিসের অর্থ, আল্লাহ রসুলের হাদিসের অর্থ বুঝতে পারলেন কিনা আমিও বুঝতে পারি না, তবে একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আপনারা মনে করিয়েন না যে শুধু আলেমকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে, শুধু আলেমদেরকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে। বাক্য ভুল। যারাই এই বাক্য পালন করবে, যারাই এইভাবে দায়িত্ব চালাবে, যারাই বক্তব্য দিবে আর সেই অনুযায়ী যারা আমল করবে না, তাদের অবস্থা এমন হবে। শুধু আলেমদেরকে এর মধ্যে সামিল করবেন না। এর মধ্যে গ্রামের মানুষ আছে, এর মধ্যে সভাপতি আছে, এর মধ্যে ক্যাশিয়ার আছে, এর মধ্যে পাড়া প্রতিবেশী সবাই আছে। আব্দুল করিম ভাই, পাড়া প্রতিবেশী কিভাবে ঢুকলো বুঝতে পারলাম না। পাড়া প্রতিবেশী কিভাবে ঢুকলো এবার আপনাকে দেখাচ্ছি। আপনার একটা ভাই বলছে যে আব্দুর রহমান, প্যান্ট টাকুনোর নিচে পড়তে হয় না রে। তো আব্দুর রহমানের প্যান্ট একটু পরে টাকুনোর নিচে দেখা যাচ্ছে। তাহলে বলেন এই লোকটাকে কি জাহান্নামে ফেলে দেওয়া হবে না? যে লোকটা বলছে যে এই ছেলেই বিড়ি পান করতে হয় না, ওই লোকটাই চায়ের দোকানে বাম হাতে বিড়ি, ডান হাতে চায়ের কাপ নিয়ে বিড়ি পান করছে, তাহলে এই লোকটা কি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে না? শুধু আলেম ওলামা ইকরামের কথা যখন বলছিলাম তখন খুব মনে মনে হাসছিলেন যে তাদের শাস্তি এত কঠিন হবে, আমরা বেঁচে গেলাম। জি না, আপনারাও বাঁচেননি। মনে করেন আপনাদের মধ্যে কোনো যুবক বলছে, তা আপনার বন্ধুকে তুই এভাবে গালি দিচ্ছিস কেন? বন্ধু হয়ে বন্ধুকে গালি দিতে হয়। তখন আপনি একটু পর আর একটা বন্ধুকে গালি দিয়ে বসলেন, তাহলে অবস্থা দুজনের কি এক হলো না? হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের। আমি আপনাকে বোঝাতে চাইছি সম্মানিত তিনি ভাই, এখান থেকে আপনাকে আরো একটি কথা বলতে চাইছি যে যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলবেন। যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলেন, নইলে পরকাল খুব ভয়াবহ, জটিল ও কঠিন। নইলে পরকাল খুব ভয়াবহ, জটিল ও কঠিন। সম্মানিত তিনি ভাই, আমাদের শেখ বক্তা সাহেব চলে এসেছেন। বক্তব্যের গতি আর না বাড়িয়ে আমি আপনাদেরকে শেষ পর্যায়ে এসে জরুরি একটি বাক্য বলতে চাইছি। হে আমার প্রিয় দিনী ভাইরা, আমরা যতটুকু আমল করতে পারবো জাতির সামনে বলবো, যতটুকু আমল করতে পারবো না জাতির সামনে বলবো না। যতটুকু আমল করতে পারবো জাতির সামনে বলবো ইনশাল্লাহ। আর আমল যদি করতে না পারি মনে থাকবে ইনশাল্লাহ।
আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে এবং মুরব্বী সাহেবদেরকে তুমি কবুল করো। সকলে বলে আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত তোমার রাসূলের পদ্ধতিতে চলতে পারে না, শিরিক বেদাতকে বুঝতে পারিনি আমরা যারা, আল্লাহ তুমি তাদের সকলকে শিরিক এবং বেদাত সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলে আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা তোমার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে পারছি না মাবুদ, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।